আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সকলেই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে আপনি আপনার অ্যাডোবে স্টক, শাটার স্টক অথবা ফ্রি পিক মার্কেটপ্লেসের জন্য একদম ভেক্টর রেডি আইকন ডিজাইন, আইকন শিট ডিজাইন কিভাবে করতে পারেন। এই বিষয়টা আমরা খুব গভীরভাবে এবং ডিটেলসে আজকে শেখার চেষ্টা করব এবং প্রত্যেকটা আইকন আমরা ম্যানুয়ালি ডিজাইন করব। শুধু আইকন ম্যানুয়ালি ডিজাইন করেই শেষ করব না, প্রত্যেকটা আইকনের আমরা আবার ডিফল্ট ভেরিয়েশন ক্রিয়েট করব। অর্থাৎ একটা আইকনকে যে কয়টা ভেরিয়েশনে ক্রিয়েট করা যায় এবং মার্কেটপ্লেসে আপলোড করার ক্ষেত্রে আপনি একটা আইকনকে কতগুলো ভেরিয়েশন করতে পারেন, কী কী সুযোগ রয়েছে, কোন কোন ধরনের আইডিয়া অ্যাপ্লাই করা যায়, ইমপ্লিমেন্ট করা যায়, সেই সব কিছু আমরা আমাদের আজকের ভিডিওতে দেখব। অর্থাৎ আজকে আপনি সম্পূর্ণভাবে দেখতে পারবেন আইকন শিট কিভাবে ডিজাইন করতে হয়, কিভাবে এক্সপান্ড করতে হয় এবং মার্কেট প্লেসের জন্য কিভাবে সেভ করতে হয়, সম্পূর্ণ প্রসেসটা এ টু জেড আমরা আমাদের আজকের ভিডিওতে শিখব। সো আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের ভিডিওগুলো ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করতে পারেন এবং কমেন্টে আপনার মতামত জানাতে পারেন। আপনার কমেন্ট যদি আমরা পাই আমাদের অনেক ভালো লাগবে। তাহলে চলুন কথা না বাড়িয়ে সম্পূর্ণ ভিডিওটা আমরা শুরু করি। আইকন শিট ডিজাইন করার জন্য প্রথমে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরে আসলাম অ্যান্ড অ্যাডোবি ইলাস্ট্রেটর থেকে আমরা একটা আর্টবোর্ড নিব। আর্টবোর্ড নেওয়ার আগে একটা কথা বলে রাখি, আমাদের যে আইকন শিটটা জেনারেট করা হয়েছে এটা সম্পূর্ণভাবে আইডিওগ্রাম এআই ব্যবহার করে ইমেজটাকে জেনারেট করা হয়েছে এবং আমরা এটাকে ম্যানুয়ালি রিডিজাইন করব। কারণ মার্কেটপ্লেসে আপনি এআই ফাইল দিলে এটাকে যদি ইমেজ ট্রেস করে আমরা দিই সেক্ষেত্রে এটার কোয়ালিটি লস হওয়ার সম্ভাবনা থাকে এবং মার্কেটে এখন এআই ফাইল অনেক বেশি রিজেক্টেড হচ্ছে, সিমিলার কন্টেন্ট ইস্যু হিসেবে রিজেক্ট হচ্ছে, কোয়ালিটি ইস্যু হিসেবে রিজেক্ট করছে, এমনকি এটাকে আমাদের বলা যায় যে ইন্টেলেকচুয়াল প্রপার্টি ইস্যু হিসেবেও কিন্তু এই জিনিসগুলোকে রিজেক্ট করছে। সো যারা বারবার আমাকে কমেন্ট করেন যে ভাইয়া সিমিলার ইস্যু বারবার আসছে, সিমিলার ইস্যু কী করলে আর আসবে না, তাদের জন্য বলি আপনি যখন ম্যানুয়াল ডিজাইন করবেন আপনার আশা করি সিমিলার ইস্যুটা আসবে না। সো আমরা প্রথমেই আমাদের এই আইকন শিটের জন্য একটা আর্টবোর্ড ক্রিয়েট করব। আর্টবোর্ডের সাইজটা আমরা নিউ ফাইল থেকে নিব এবং এখান থেকে আমার 4000 বাই 2000 পিক্সেলের একটা আর্টবোর্ড অলরেডি সেট আপ করা আছে। সো আপনারা যে কোনো সাইজের আর্টবোর্ড নিতে পারেন। আমি 4000 বাই 2000 পিক্সেলের একটা আর্টবোর্ড নিচ্ছি এবং এখান থেকে আমরা কালার মোড আরজিবি এবং রাস্টার ইফেক্টস 300 ppi সিলেক্ট রেখে ক্রিয়েট বাটনে ক্লিক করছি। এখানে আমাদের একটা আর্টবোর্ড ক্রিয়েট হয়ে গেল। আপনি আর্টবোর্ডের সাইজটা আপনার মতো করে যে কোনো সাইজে নিতে পারবেন, এতে কোনো ইস্যু নেই। সো আমরা এবার যে কাজটি করব, আমাদের যে ইমেজটি রয়েছে আমরা যেই ইমেজটাকে রেফারেন্স হিসেবে রেখে সেটাকে রিডিজাইন করব ম্যানুয়ালি, আমরা সেই ডিজাইনটাকে অ্যাডোবি ইলাস্ট্রেটরে নিয়ে আসবো। ওকে, আমার যে ডিজাইনটাকে আমি রিডিজাইন করতে চাই সেটাকে আমি অ্যাডোবি ইলাস্ট্রেটরে নিয়ে আসলাম অ্যান্ড এটাকে আমি সেন্টার অ্যালাইনমেন্ট করে আমার যতটুকু বড় করা দরকার আমি চাইলে বড় করে নিতে পারি। এবং আমরা যেহেতু এটার উপরে সম্পূর্ণ আলাদাভাবে আমরা ম্যানুয়ালি প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা সেগমেন্ট, প্রত্যেকটা লাইন আমরা নিখুঁতভাবে ক্রিয়েট করব। সো এই কারণে আমরা এইটাকে সুন্দরভাবে অপাসিটিটা কমিয়ে কন্ট্রোল 2 দিয়ে লক করে দেব। সো অপাসিটি কমানোর জন্য আমাদের এখানে অপাসিটি নামে একটি অপশন রয়েছে। আমরা এই অপাসিটি থেকে এটাকে আমরা 30%-এর ভেতরে রাখতে পারি অ্যান্ড অ্যারাউন্ড আমাদের অপাসিটিটা কমে নেয়, আমি আরেকবার কমাই। সো এখানে আমরা 36% বা আরেকটু কম রাখতে পারি। আমি 30% রাখলাম এবং এখান থেকে কন্ট্রোল 2 দিয়ে আমার যে এখানে ইমেজটি রয়েছে এই ইমেজটাকে আমি লক করে দিলাম। অর্থাৎ এর উপরে আমি এখন আর সিলেকশন করতে পারবো না। এর ফলে আমার যেটা হবে, আমার এর উপরে আর্ট করতে বা পেইন্টিং করতে আমার জন্য সুবিধা হবে। সো আমরা এই ফাইলের এই ইমেজের প্রত্যেকটা আইকনই আমরা জেনারেট করব। হয়তো দুই একটা আমরা বাদ দিতে পারি, যেমন এখানে আমরা ফাইলের আইকন দেখতে পাচ্ছি দুইটা, সেম হুবহু একই ডিজাইন। সো আমরা এখানে যে কোনো একটা ডিজাইন করব, বাকিগুলোকে ইগনোর করব। আর এই ডিজাইনটা অনেক বেশি সহজ একটি ডিজাইন। আমি বিশেষ করে নতুনদের জন্য, যারা নতুন ক্রিয়েটর আছে, নতুন কন্ট্রিবিউটর আছে, তাদের কথা মাথায় রেখেই আমরা এই ভিডিওটি করছি এবং ধাপে ধাপে আমরা অ্যাডভান্সের দিকে যাব। কেননা নতুনদের জন্য আমি যদি এখনই অনেক বেশি হার্ডকোর ডিজাইন শুরু করি তাহলে অনেকে হয়তো বুঝবে না, কনসেপ্ট ক্লিয়ার না থাকায়। মাইক্রোস্টকে যাদের খুব ভালো এবং অনেক দূর যাওয়ার আশা আছে বা যারা অনেক দূর কাজ করতে চান দীর্ঘমেয়াদে, তাদের জন্য কিন্তু আসলে এখনই হতাশ হওয়ার একটা কারণ হতো যদি এটা কঠিন একটা ডিজাইন আমি শুরু করতাম। সো এখানে আমরা ডিজাইন ক্রিয়েট করার জন্য আমরা উপরে কিছু টেক্সট দেখতে পাচ্ছি, নিচে কিছু টেক্সট দেখতে পাচ্ছি, আমরা চাইলে এগুলোকে ইগনোর করতে পারি। আপনি শুধু আইকন জেনারেট করে সেটাকে মার্কেট প্লেসে সাবমিট করতে পারেন। সো ফার্স্ট অফ অল আমরা কীভাবে এটাকে সাজাবো এটা পরের ব্যাপার। আমরা শুধুমাত্র আমাদের যে আইকনগুলো রয়েছে সেই আইকনগুলো শুরুতেই আমরা জেনারেট করে নিব, ক্রিয়েট করব। সো আমি আমার প্রথম যে আইকনটা জেনারেট করব সেইটার জন্য আমি এই আইকনটাকে জুম করে নিলাম। আপনি যে আইকনের উপরে কাজ করবেন চেষ্টা করবেন সেটাকে জুম করে নেওয়ার, সেটাকে বড় করে কাছে থেকে যেন দেখা যায় সেই ব্যবস্থা করার। কারণ আপনি যদি দূরে থেকে কোনো কাজ করেন সেই কাজটা আসলে ভালো হবে না। সো এই জায়গাতে আমাদের এই আইকনটা জেনারেট করার জন্য দরকার হচ্ছে রিঅ্যাক্টেঙ্গল শেপ।
আমি আমার টুলবার থেকে রেক্ট্যাঙ্গেল শেপকে সিলেক্ট করলাম এবং আমার এখানে একটা শেপ ফিল কালার আছে। শেপ ফিল কালারের কারণে যেটা হয়, আমি যদি এখানে কোনো শেপ ক্রিয়েট করি মাঝখানে হোয়াইট কালারটা দেখায়। সো আমার উপরের হোয়াইট কালারটাকে আমি এখান থেকে নান করে দিব এবং নিচের যে আমার বর্ডার কালার আছে বর্ডার কালারটাকে আমি ব্ল্যাক কালারই রাখবো। সো আমি এটাকে ডিলিট করে দিতে পারি এবং আবার আমি এখান থেকে যদি একটা এই সাইজের একটা রেক্ট্যাঙ্গেল শেপ আর্ট করি তাহলে দেখতে পারবেন এখানে একটা শেপ ক্রিয়েট হলো। এবং আমরা এখানে কয়েকটি জিনিস লক্ষণীয় দেখতে পাচ্ছি যে আমাদের যে কর্নারগুলো রয়েছে এই কর্নার, এই কর্নার এবং এই কর্নার, 3 কর্নারই কিন্তু রাউন্ড করা। সো আমাদের মাঝখানের এই ভেতরে আমরা যেই ডট পয়েন্টগুলো দেখতে পাচ্ছি এই পয়েন্টগুলোকে ধরে যদি আমি টানি তাহলে কিন্তু আমাদের এই শেপটাকে রাউন্ড করতে পারবো। সো আমি এটাকে এতটুকু রাউন্ড করলাম এবং এই জায়গায় আমরা আরেকটা জিনিস দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে এখানে ফোল্ডিং করার মতো একটা ব্যাপার আছে, মানে এটাকে বলা হয় ডকুমেন্ট আইকন। সো আপনি যদি গুগল ডক্সের আইকনটা দেখেন প্রায় সেম এরকম একটা আইকন, এবং আমরা মাইক্রোসফট ওয়ার্ডে যে কাজগুলো করে থাকি সেটাকেও কিন্তু গুগল ডক্স হিসেবে বা মাইক্রোসফটের ডক্স হিসেবে ধরা হয়। সো সেটার আইকনটা হচ্ছে এটা। সো এইখানে আমরা এই ফোল্ডিংটা করার জন্য যে কাজটি করব, এইখানে আমি আরেকটি এখান থেকে রেক্ট্যাঙ্গেল শেপ আর্ট করব, এই যে এত বড়, অর্থাৎ আমার এই লাইনটার জন্য, এই দুইটা ভেতরের যে লাইন আছে সেটার জন্য আমি এটা নিলাম। অ্যান্ড এইটা নেওয়ার পরে এবার আমার কাজ হচ্ছে আমি এখানে এই আইকনগুলোকে ধরে, অর্থাৎ আমি যে স্ট্রোকগুলো নিয়েছি সবগুলোকে একসাথে সিলেকশন টুল দিয়ে সিলেকশন করে আমার এখানে যে শেপ বিল্ডার টুল রয়েছে শেপ বিল্ডার টুলটি আমি সিলেক্ট করব এবং অল্টার প্রেস করে আমার বাহিরের যে লাইনগুলো রয়েছে অর্থাৎ এই বাহিরের লাইনটাকে আমি ডিলিট করে দিলাম। আর একই সাথে এই পাশের যে আমরা রাউন্ডের যে লাইনটা আছে এটার আমার দরকার নেই। সো আমি এইটাকেও ক্লিক করে ডিলিট করে দিব। অর্থাৎ অল্টার প্রেস করে আপনাকে ডিলিট করতে হবে। শুধুমাত্র আপনি যদি অল্টার প্রেস না করে আপনি যদি ডিরেক্ট আপনি ডিলিট করতে চান তাহলে আপনি প্রবলেমে পড়বেন। সো এখানে আমার যে এখন লাইনটা দরকার, এটা কীভাবে ক্রিয়েট করব, সিম্পলি এইটা আমরা চাইলে আগে থেকে ট্রায়াঙ্গেল নিতে পারতাম, বাট আমরা যেহেতু নেইনি এখান থেকে আমরা একটা পেন টুল ইউজ করব। পেন টুল দিয়ে আমরা জাস্ট এই অ্যাঙ্কর পয়েন্টে আমি একটা শিফট ধরে ক্লিক করলাম অ্যান্ড এই অ্যাঙ্কর পয়েন্ট থেকে এই অ্যাঙ্কর পয়েন্ট পর্যন্ত আমি এটাকে মিলিয়ে দিলাম। অ্যান্ড ফাইনালি আপনি এখানে দেখতে পারবেন আপনার কিন্তু এই জায়গায় শেপটা ক্রিয়েট কমপ্লিট। এবং এখানে যদি আপনি আরও কিছু ইস্যু দেখেন যে আপনার হয়তো এখানে কাজটা সঠিকভাবে হয়নি, আপনার যদি মনে হয় যে কোনো ইস্যু আছে যে বাইরে সাইডে বের হয়ে গেছে, তাহলে এটাকে ফিক্স করার জন্য আপনি ভিন্নভাবে কাজ করতে পারেন। আপনি চাইলে এই শেপটাকে সিলেক্ট করতে পারেন অ্যান্ড এখান থেকে আমরা যেটা করব আবার পেন টুল নিব, জাস্ট এই পয়েন্টে শিফট ধরে ক্লিক করব অ্যান্ড এই পয়েন্টে আবার আমাদের ট্রায়াঙ্গেল সিলেক্ট হয়ে গিয়েছে। সো আমি নিচের এই শেপটাকে একটু সাইডে নিয়ে আসি অ্যান্ড এইটাকে সিলেক্ট করি আগে। এরপরে আমার এখান থেকে আমরা আমাদের পেন টুল নিলাম, শিফট ধরে এই পয়েন্টে ক্লিক করলাম অ্যান্ড এই পয়েন্ট থেকে আমরা এই পয়েন্টটাকে মিলিয়ে দিলাম। এবার আমার নিচের যে এখানে স্কোয়ার শেপটি ছিল এটাকে সিলেক্ট করে জাস্ট আমি একটু উপরে এবং ডান দিকে মিলিয়ে দিব যেন এটাকে পারফেক্ট দেখায়। সো আমরা এখন এখানে দেখতে পাচ্ছি আমাদের মোটামুটি এই আইকনটা ক্রিয়েট হওয়া প্রায় কমপ্লিট শেষের দিকে। এখন আমাদের মাঝখানে যে লাইনগুলো আছে আমরা সেই লাইনগুলো নিব এবং এখান থেকে আমরা লাইন আইকন পাচ্ছি, লাইন সেগমেন্ট টুল। আমরা লাইন সেগমেন্ট টুলও ব্যবহার করতে পারি, আবার চাইলে এখান থেকে পেন টুলও ইউজ করতে পারি। সো আমি লাইন টুল ব্যবহার করছি, লাইন টুল ব্যবহার করে জাস্ট শিফট ধরে আমি একটা এখান থেকে লাইন ড্র করছি এবং আমরা এখান থেকে ওই লাইনটাকে ড্র করতে পারি। আপনি চাইলে একটা লাইন নেওয়ার পরে সেটাকে বারবার কপি পেস্ট করে আপনি কাজ করতে পারেন। কপি পেস্ট করলে যেটা হয় যে আপনার অ্যালাইনগুলোকে ঠিকঠাকভাবে রাখে। সো আমি অ্যালাইনগুলোকে পরেও অন্যভাবে ঠিক করতে পারবো। সো আমি আপাতত এইভাবে আমার আইকনগুলো মানে আমার লাইনগুলো নিলাম এবং ভেতরের সব কয়টা লাইনকে সিলেক্ট করে আমি এখান থেকে লেফট অ্যালাইন করে দিব এবং এখান থেকে আমি ডিস্ট্রিবিউট করে দিব যেন এই লাইনগুলোর ভেতরে সমান পরিমাণ ফাঁকা জায়গা থাকে। সো ওকে, ফার্স্ট অফ অল আমাদের যে আইকনটা সেটা ক্রিয়েট হয়ে গিয়েছে। আমি যদি এটাকে একটু পাশে নিয়ে দেখাই যে এইটার মধ্যে কতটুকু পার্থক্য বা ডিফারেন্স বা ঠিকঠাক আছে কিনা, তাহলে কিন্তু আপনি খুব সহজে এটা বুঝতে পারবেন। সো আমি কন্ট্রোল জেড দিয়ে এখানেই রাখলাম আপাতত। আমরা পরবর্তীতে সবগুলো আইকনকে একসাথে রেডি করে ফেলবো। জাস্ট আমি এই আইকনটা এইভাবে এখানে রেখে দিলাম। অ্যান্ড পরের যে আইকনটা আছে আমরা এটাকে কীভাবে ক্রিয়েট করতে পারি, সিম্পলি আমাদের প্রথম যে কাজটা সেটা হচ্ছে আমরা এখানে একটা রেক্ট্যাঙ্গেল শেপ ড্র করব। অর্থাৎ আমাদের প্রথম উপরের দিকে যে আমরা রেক্ট্যাঙ্গেল শেপটা দেখতে পাচ্ছি এই ধরনের একটা রেক্ট্যাঙ্গেল শেপ ক্রিয়েট করব। সো আমি এখান থেকে একটা চারকোনা শেপ ড্র করলাম এত বড়। অ্যান্ড এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের ভেতরে যে ফাইলের আইকনটা সেটা কিন্তু একদিকে বাঁকানো, ডান দিকে ঝুঁকে আছে। সো আমার এখন কাজ হবে আমার এখানে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই অ্যাঙ্কর পয়েন্টটাকে সিলেক্ট করা অ্যান্ড এই অ্যাঙ্কর পয়েন্টটাকে ক্লিক করে ধরে শিফট ধরে আমরা এটাকে ডান দিকে আমরা নিয়ে আসবো যতদূর আমার দরকার। এবং সেম এই নিচের আইকনটাও আমরা এই অ্যাঙ্কর পয়েন্টটাকে ক্লিক করব এবং শিফট দিয়ে ধরে ক্লিক করে আমরা এই অ্যাঙ্কর পয়েন্টটাকেও বাম দিকে নিয়ে আসবো আমার যতটুকু প্রয়োজন। অ্যান্ড ফাইনালি যখন আপনার এটা চলে আসবে আপনি তখন
আপনার যে সিলেকশন টুল আছে সিলেকশন টুল আপনি ক্লিক করবেন অ্যান্ড এটার আপনার যে কর্নারগুলো আছে এই কর্নারগুলো আপনি কিন্তু সুন্দরভাবে বাঁকাতে পারবেন। সো কীভাবে বাঁকাবেন, জাস্ট আবার ডিরেক্ট সিলেকশন টুল নেবেন। আমাদের এই 3টা অ্যাঙ্কর পয়েন্ট কিন্তু বাঁকাতে হবে, এটার কোনো বাঁকানোর প্রয়োজন নাই। আমরা চাইলে এটাও বাঁকাতে পারি একটু, বাট এটা আমরা পরে বাঁকাবো। সো আমি এই পয়েন্টটাকে ক্লিক করলাম, শিফট ধরে আবার এই পয়েন্টটাকে ক্লিক করব, আবার শিফট ধরা অবস্থায় এই পয়েন্টটাতেও ক্লিক করব। করার পরে এখন যদি আমি একটা ক্লিক করে ধরে এইভাবে ভেতরে টানি তাহলে আমার এটা রাউন্ড হবে। সো আমার এটা যতটুকু রাউন্ড দরকার আমি ততটুকু রাউন্ড করে নিলাম। আবার আমি চাইলে কিন্তু পরে একসাথে সবগুলোকে রাউন্ড করতে পারতাম। এতে করে যে সুবিধাটা হবে, আমার আইকনের যতগুলো কর্নার আছে সবগুলো একই পরিমাণ রাউন্ড হবে। সো আমি এটা আপাতত রাউন্ড করছি না, পরে একসাথে আমরা রাউন্ড করে ফেলবো। অ্যান্ড উপরে আমাদের যে লাইনটা আমরা দেখতে পাচ্ছি সেটা কীভাবে ক্রিয়েট করব, সিম্পলি এটাও ক্রিয়েট করার জন্য আমরা ইউজ করতে পারি পেন টুল ব্যবহার করতে পারি। আবার চাইলে আমরা আমাদের যে স্কোয়ার শেপ সাইজের যে আমাদের রেক্টেঙ্গেল শেপ আছে আমরা শেপ টুলও ইউজ করতে পারি। সো ফার্স্ট অফ অল আমি এখান থেকে পেন টুল ইউজ করে দেখাই, এটাই সব থেকে সুবিধা হবে আপনাদের জন্য। আমি পেন টুল নিলাম, নেওয়ার পরে জাস্ট আমার এই যে অ্যাঙ্কর পয়েন্টটি রয়েছে এই অ্যাঙ্কর পয়েন্টটা আমি একটি ক্লিক করব শিফট ধরে। অ্যান্ড এই অ্যাঙ্কর পয়েন্টটাকে আমরা সোজা করে নেওয়ার জন্য, এই লাইনটাকে সোজা করার জন্য আমি শিফট ধরে ঠিক এই বরাবর একটা ক্লিক করলাম। অ্যান্ড আবার শিফট ধরে আমি এখানে একটা ক্লিক করলাম, আবার শিফট ধরা অবস্থাতে আমি একটু নিচে এসে এখানে একটা ক্লিক করলাম, আবার শিফট ধরা অবস্থায় আমি কিন্তু এখানে ক্লিক করব, এই জায়গায় ক্লিক করব এবং লাস্ট শিফট ধরে আমি আবার এখানে ক্লিক করলাম। তাহলে আমার কি হলো, আমার যে লাইনগুলো এগুলো সমানভাবে কিন্তু একেবারে যে ডিজাইন প্রিন্সিপাল সেই অনুযায়ী কিন্তু এটা কিন্তু আমার লাইনগুলো সোজা হলো। সো এবার আমার লাইনগুলোর যে মাঝখানের যেই 4 কর্নারগুলো রয়েছে এই কর্নারগুলোকে আমি রাউন্ড করে ফেলবো। এই কারণে আমি সবগুলো আমার যে স্ট্রোক আছে সবগুলোকে সিলেক্ট করলাম এবং জাস্ট কন্ট্রোল বাটন প্রেস করলে আমার এখানে এই ভেতরের আইকনগুলো বা অ্যাঙ্কর পয়েন্টটাকে শো করবে। আমি অ্যাঙ্কর পয়েন্ট ধরে এখন যদি একটু ভেতরে টান দিই তাহলে দেখতে পারবেন সবগুলো কর্নার কিন্তু একসাথে রাউন্ড হচ্ছে। সো আমাদের এখানে একটা ইস্যু আছে, আমি যখন সবগুলো কর্নার রাউন্ড করছি আমার কিন্তু এই পাশে এই অ্যাঙ্কর আমার যে লাইনটা আছে এটা কিন্তু আলাদাভাবে খারাপ দেখা যাচ্ছে। সো আমি যেই কাজটা করব, আমি জাস্ট কন্ট্রোল ধরে এই সবগুলোকে আমি একটু রাউন্ড করে দিব আমার যতটুকু লাগবে। রাউন্ড স্মুথ করার পরে এবার আমার যে এই অ্যাঙ্কর পয়েন্ট আছে এই অ্যাঙ্কর পয়েন্টে একটা ক্লিক করব, করে জাস্ট এই পয়েন্টটাকে আমি এদিকে নিয়ে আসবো। সো এটা করার জন্য আমি ডিরেক্ট সিলেকশন টুল নিতে পারি, ডিরেক্ট সিলেকশন টুল নিলে ভালো হয় এবং এখানে জাস্ট এই অ্যাঙ্কর পয়েন্টটাকে একটা ক্লিক করে এইটাকে আমরা এইভাবে করে দিলাম। এবং আমি চাইলে এটাকেও একটু রাউন্ড করে নিতে পারি। অ্যান্ড রাউন্ড করার আগে আমরা চাইলে এটাকে একটা শেপে কনভার্ট করতে পারি। এখান থেকে আমরা আমাদের যে শেপ বিল্ডার টুল আছে এই শেপ বিল্ডার টুল ব্যবহার করে আমরা এটাকে এখন প্লাস করতে পারবো না কারণ এখন এটা স্ট্রোক কালারে আছে। সো আমি এটাকে এখান থেকে হালকা একটা রাউন্ড শেপ দিয়ে দিব, জাস্ট ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমি আস্তে করে এটাকে করে দিলাম। অথবা আমি চাইলে এটা পরেও করতে পারবো, আই থিঙ্ক এটা এখন ইম্পর্টেন্ট না। আমি যখন এটাকে এক্সপান্ড করব, এক্সপান্ড করার পরেও কিন্তু আমি এটাকে রাউন্ড করতে পারবো। সো এই কারণে আমি আর এটা এখন ধরছি না। অ্যান্ড এটার পরে নেক্সট যেটা আছে এটা কিন্তু পারফেক্টভাবে ক্রিয়েট হয়ে গিয়েছে। এটার পরে নেক্সট যে আইকন আমরা সেটাতে যাব। সো এইটা আর এইটা প্রায় সেম, একই জিনিস। সো আমি আর নতুন করে ক্রিয়েট করছি না কারণ একই অবজেক্ট দুইটা ক্রিয়েট করার কোনো প্রয়োজন নেই। দেন আমরা আমাদের এই আইকনটা ক্রিয়েট করব। এই আইকনের ভেতরে আমরা দেখতে পাচ্ছি আমাদের এটা একটা ওয়াইড ড্রপ বা বক্সের মতো। সো এই জিনিসটা ক্রিয়েট করা আরও অনেক বেশি ইজি হবে। আর এটার ভেতরে আমরা একটা চাবি ঢোকানোর একটা জায়গা পাচ্ছি। সো আমরা এটাও ক্রিয়েট করব। সো ফার্স্ট অফ অল আমি এখান থেকে রেক্টেঙ্গল শেপ নিব অ্যান্ড এখানে আমি একটা বক্স ড্র করব। এবার আমার ভেতরে যে বক্সগুলো আছে সেই বক্সগুলো ড্র করব। আমি চাচ্ছি জাস্ট সিঙ্গেল একটা বক্স ড্র করার জন্য। আমার একটা বক্স ড্র করলে বাকিগুলো ক্রিয়েট হয়ে যাবে। অ্যান্ড আমার এখানে ভেতরের যেই আমরা একটা চাবির মতো জায়গা দেখতে পাচ্ছি এটা কিভাবে ক্রিয়েট করব, এটা ক্রিয়েট করার জন্য আমি জাস্ট সিম্পলি এখানে আমি আরেকটা বক্স এইভাবে নিলাম অ্যান্ড এখানে আমি আরেকটা বৃত্ত নিব। বৃত্ত নেওয়ার জন্য বা সার্কেল নেওয়ার জন্য আমি এখান থেকে ইলিপস টুল নিলাম, এরপরে শিফট ধরে জাস্ট আমি এখান থেকে একটা সার্কেল অ্যাড করলাম এবং আমি যেটা করব এই দুইটাকে সিলেক্ট করব, শুধুমাত্র এই দুইটাকে সিলেক্ট করে সেন্টার অ্যালাইন করে দিব। অ্যান্ড আমি বৃত্তটাকে আরেকটু উপরে তুলতে পারি, আই থিঙ্ক ঠিক আছে, একটু ছোট করতে পারি। ওকে, অ্যান্ড এই দুইটাকে সিলেক্ট করে আমার যেহেতু মাঝখানের দাগগুলোর দরকার নেই এগুলোকে আমি কেটে ফেলবো। সো এই দুইটাকে আমি সিলেক্ট করব, শিফট ধরে সিলেক্ট করলাম, করার পরে আমার যে এখান থেকে শেপ বিল্ডার টুল আছে শেপ বিল্ডার টুল দিয়ে আমার ভেতরের লাইনগুলো আমি কেটে দিব। সো আমি অল্টার প্রেস করে আমি এই লাইনে একটা ক্লিক করলাম, কেটে গেল, এই লাইনে একটা ক্লিক করলাম, এটাও কেটে যাবে এবং পারফেক্টভাবে এটা কিন্তু কাটাকাটি শেষ। অ্যান্ড আরেকটা কাজ আমরা এখানে করতে পারি, দেখতে পাচ্ছি এখানে কিন্তু একটা জায়গায় একটু ফাঁকা অংশ দেখা যাচ্ছে। সো আমরা এটাকে পারফেক্টভাবে করার জন্য বৃত্তটাকে আমরা একটু নিচে নিয়ে আসতে পারি। অ্যান্ড এটাকে নিচে নিয়ে আসলাম। নিচে নিয়ে আসার পরে আমাদের কাজ হচ্ছে
যে আমরা এবার এইখানে উপরের যে অংশটুকু এটাকে আমরা ডিলিট করে দিব। সো ডিলিট করার জন্য আমি আবার এটা সিলেক্ট করলাম, আমার যে শেপ বিল্ডার টুল রয়েছে শেপ বিল্ডার টুল নিলাম অ্যান্ড অল্টার প্রেস করে আমি যদি এখানে ক্লিক করি, বাট এখানে যে অ্যাঙ্কর পয়েন্টটা সেটা আসলে থেকেই যাচ্ছে, যার ফলে এই জায়গাটা ফাঁকা দেখাচ্ছে। সো আমরা এটা পরে ফিক্স করতে পারবো, এটা ফিক্স করার আরও একটা ওয়ে আছে। আচ্ছা, আমি এখানে যে কাজটি করব এটা এই অবস্থাতেই রাখবো। আমরা যখন এটাকে এক্সপান্ড করব তখন ভেতরের যে বাড়তি অংশ আছে সেটাকে আমরা রিমুভ করে ফেলবো। অ্যান্ড এইটাকে আমি এখন জাস্ট এটাকে কপি পেস্ট করলেই আমার বাকি যে নিচের ড্রপ আমার যে ড্রয়ারগুলো আছে সেগুলো ক্রিয়েট হয়ে যাবে। সো আমি এটাকে জাস্ট কপি পেস্ট করে দিলাম। অ্যান্ড দেন আমরা আমাদের প্রথম উপরের লাইনের যে কয়টি আইকন ছিল আমরা সেগুলো ক্রিয়েট করে ফেলেছি। এবার আমার নিচের যে আইকনগুলো রয়েছে সেগুলো আমরা ক্রিয়েট করব। সো এটা ক্রিয়েট করার জন্য আমরা এখান থেকে ইউজ করব হচ্ছে আমাদের রেক্ট্যাঙ্গেল শেপ। আমি রেক্ট্যাঙ্গেল শেপ নিলাম অ্যান্ড আমার ডিরেক্ট আমি এই জায়গা থেকে নিয়ে এই পর্যন্ত একটা আমি রেক্ট্যাঙ্গেল শেপ ড্র করলাম। দেন এখানে আমরা আরেকটা শেপ দেখতে পাচ্ছি। সো আমি এটাকে একটু বড় করে এত বড় একটা রেক্ট্যাঙ্গেল শেপ ড্র করলাম, যেটার কিছু অংশ যেন বাইরে থাকে। অ্যান্ড একইভাবে এই জায়গাতে আমাদের বেশ কিছু ব্যাপার রয়েছে, যেমন এখানে আমরা আরেকটা রেক্ট্যাঙ্গেল শেপ ড্র করব। জাস্ট আমি এখান থেকে আরেকটা রেক্ট্যাঙ্গেল শেপ ড্র করলাম এবং এইটার সাথে কিন্তু মিলিয়ে দিব আমার নিচের যে শেপটা রয়েছে ঠিক মাঝামাঝি অংশ থেকে আমি মিলিয়ে দিব। অ্যান্ড এটাও আমার ক্রিয়েট করা শেষ। দেন আমার উপরের আরেকটি রেক্ট্যাঙ্গেল শেপ আছে, এটাকে ক্রিয়েট করতে হবে। সো আমার এটা ক্রিয়েট করার জন্য আমি চাইলে এখান থেকে সরাসরি আমার যে লাইন সেগমেন্ট টুল আছে সেটা ইউজ করতে পারি। আমার চাইলে আমরা রেক্ট্যাঙ্গেল শেপই ইউজ করতে পারি। সাপোজ আমি রেক্ট্যাঙ্গেল শেপ যদি আরেকটা ড্র করতে চাই ঠিক এই লাইন বরাবর এত বড়, অ্যান্ড আমি এখানে যেটা করবো এটা একটু বাড়তি লাইন করে দিলাম। হ্যাঁ, জাস্ট আমি এটাকে বাড়তি লাইন করে দিলাম। আমি কিছু অংশ কেটে দিব। ফার্স্ট অফ অল কেমন কেটে দিব, আমি যদি এটাকে একটু আচ্ছা আমরা এখানে লাইন নিয়ে কাজ করি, এটাই বেশি সহজ হয়। আমরা এখান থেকে রেক্ট্যাঙ্গেল নিতে পারি, বাট লাইন নিয়ে কাজ করাটা সহজ। সো আমি এখানে কী করব, এই জায়গায় একটা লাইন ড্র করব। ফার্স্ট অফ অল একটা লাইন ড্র করলাম অ্যান্ড এখান থেকে আমি আমার পেন টুল নিব, জাস্ট শিফট ধরে এই পয়েন্টে আমি ক্লিক করে দিলাম অ্যান্ড এই পয়েন্টের সাথে এটাকে মিলিয়ে দিব। আবার অল্টার প্রেস করে ফাঁকা জায়গায় ক্লিক করব আগে, অ্যান্ড শিফট ধরে এই পয়েন্টে ক্লিক করব, এই পয়েন্টে আমরা মিলিয়ে দিব। ঠিক একইভাবে অল্টার কন্ট্রোল প্রেস করে আমরা ফাঁকা জায়গায় ক্লিক করব, এরপরে শিফট ধরে এখানে একটা ক্লিক করব অ্যান্ড শিফট ধরে নিতে পারি, আবার শিফট ছাড়াই আমি এখান থেকে এই জায়গায় একটা ক্লিক করে এই জায়গায় একটা লাইন আর্ট করতে পারি। আবার কন্ট্রোল প্রেস করে ফাঁকা জায়গায় ক্লিক করলাম, আবার শিফট ধরে এখানে ক্লিক করব এবং এক জায়গায় এই পর্যন্ত একটা লাইন আমরা আর্ট করলাম। সো ফাইনালি আমাদের উপরের কিন্তু কাজও শেষ। অ্যান্ড এখানে আমার কিছু লাইন আছে। সো এখানে লাইন বলতে আমরা এখানে একটা বক্স দেখতে পাচ্ছি এই টাইপের। সো আমি এখান থেকে খুব সহজে লাইন ইউজ করতে পারি। সো এখান থেকে আমি পেন টুল ব্যবহার করব। আমি জাস্ট শিফট ধরে এখানে একটা ক্লিক করব অ্যান্ড দেন শিফট ধরে এখানে একটা ক্লিক করলাম অ্যান্ড কন্ট্রোল প্রেস করে ফাঁকা জায়গায় আবার শিফট ধরে এখানে এই অঙ্কের পয়েন্টে একটা ক্লিক করব, আবার জাস্ট এখানে শিফট ধরে মিলিয়ে দিব যেন সোজা লাইনে তৈরি হয়ে যায়। অ্যান্ড ফাইনালি আমার মোটামুটি আমার কাস্টমাইজেশন প্রায় শেষের দিকে। এখন আমাকে যে কাজটি করতে হবে, এখানে আমার একটা ফাঁকা জায়গা দরকার। সো আমি এই ফাঁকা স্পেসটা ক্রিয়েট করার জন্য আমি যে কাজটি করব, এখানে আমার সিম্পলি আমি একটা কাজ করতে পারি। এইখানে আমি স্কাইসার টুল যেটা আছে আমাদের যে সিজার টুল, আমরা সেটা দিয়ে এই জায়গাটুকু কেটে দিতে পারবো। সো কাটাকাটির জন্য আমি এখান থেকে চলে যাব, আমার যে সিজার টুল আছে সেটা নিলাম অ্যান্ড নেওয়ার পরে আমি জাস্ট জুম করে এখানে একটা ক্লিক যদি করি আমার এখানকার লাইনটা ডিলিট মানে কেটে যাবে। আবার ঠিক এখানে একটা ক্লিক করলে এই জায়গাতে ক্রস হয়ে যাবে। আবার একইভাবে আমি এই পাশে যদি ক্লিক করি এই জায়গায় একটা ক্লিক করলাম, এখানে কেটে গেল অ্যান্ড এই পাশেও আমরা ক্লিক করে কেটে দিলাম। অ্যান্ড কাটাকাটির পরে জাস্ট আমি সিলেকশন টুল দিয়ে এই অংশটা সিলেক্ট করে ডিলিট করে দিব, আবার এই অংশটা সিলেক্ট করে ডিলিট করে দেবো। বাট এখানে আমাদের দুইটা লাইন আছে, এটা একটা ইস্যু। দুইটা লাইন কোনটা কোনটা, এইটার একটা লাইন। সো আমি যদি একটু বড় করি, সো আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে আমাদের যে বাড়তি লাইনটা ছিল সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি অ্যান্ড এই জায়গায় আমার আরও একটা লাইন আছে সেটাও আমাকে এখানে শো করছে। সো আমার কাজ হচ্ছে আমার এই লাইনটা ঠিক এই জায়গাতে আমি এটাকে ডিলিট করে দেবো, কেটে দেবো সিজার টুল দিয়ে। জাস্ট এই লাইনের ঠিক মাঝখানে আমি যদি ক্লিক করি এই লাইনটা কিন্তু ক্রপ মানে কাট হয়ে গেল অ্যান্ড এখানেও আমি এই লাইনের ঠিক মাঝখানে ক্লিক করবো, এটাও কাট হয়ে গেল। অ্যান্ড একইভাবে এই জায়গায় আমাদের বাড়তি লাইনটা আমরা এখনও ফাইনালি কাটতে পারিনি। দেন আমি এখানে একটা ক্লিক করব অ্যান্ড এখানে একটা ক্লিক করব, সেম একইভাবে এখানে একটা ক্লিক করব, এখানে একটা ক্লিক করব। অ্যান্ড আমার এবার কাটাকাটির চ্যাপ্টার শেষ। আমি এটাকে সিলেক্ট করে ডিলিট করে দিলাম, এটাকেও সিলেক্ট করে ডিলিট করে দিলাম। অ্যান্ড আমার এখানে যে লাইনটা রয়েছে এই লাইনটাকে মাঝখানের যে লাইনটা, সেই লাইনটাকে সিলেক্ট করে জাস্ট অল্টার প্রেস করে আমি একটু ছোটো করে ফেলতে পারি। ফাইনালি আমি চাচ্ছি আমার এই লাইনটার সাথে যেন ঠিকঠাকভাবে ম্যাচ করে। সো আমি জাস্ট এটাকে পারফেক্টভাবে ম্যাচ করে দিলাম। আমি জুম করে নিব
অ্যান্ড জুম করে নেওয়ার পরে এটাকে একটু পারফেক্টভাবে যেন ম্যাচ হয়। আমি চাইলে কন্ট্রোল ওয়াই প্রেস করে এটার যে আমার আউটলাইন আছে এটা দেখা যায়। সো আমি খুব ক্লোজ আমার কাছে থেকে নিয়ে আমি এইটাকে মিলিয়ে দিতে চাচ্ছি। অ্যান্ড ওকে, অ্যান্ড আমি চাইলে একটা কাজ করতে পারি, এইটাকে সিলেক্ট করলাম অ্যান্ড আমার এই আইকনটাকে সিলেক্ট করলাম, করে জাস্ট এটাকে আমি আমার এখানে লেফট রাইট অ্যালাইন করলে এটা আসলে এই অবস্থায় কাজ করবে না, এক্সপ্যান্ড করার পরে কাজ করবে। সো আমি এই লাইনটাকে আর একটু পারফেক্ট করতে চাচ্ছি, হালকা সামান্য একটু এখানে প্রবলেম রয়েছে। সো আমি জাস্ট এইটুকু মিলিয়ে দিব। ওকে, ফাইনালি আমার এই পাশে মিলে গেছে। অ্যান্ড আমার ঠিক একইভাবে আমি লেফট সাইড যেটা আছে লেফট সাইডেও আমি মিলিয়ে দিব। জাস্ট আমি এটাকে ছোটো করলাম অ্যান্ড এখানে আমি জাস্ট আমার মাঝখানের লাইনটাকে সিলেক্ট করলাম অ্যান্ড এই অ্যাঙ্কর পয়েন্টটাকে সিলেক্ট করে জাস্ট আমি এদিকে এটাকে মিলাই দিলাম। ওকে, ফাইনালি এখানেও মোটামুটি কমপ্লিট। হালকা একটু প্রবলেম হয়তো আছে, বাট এটা খুব একটা ইস্যু করবে না। সো এটাকে আমি আবার ওকে ফাইনালি আমার এই লাইনগুলো আমি মিলিয়ে দিতে পেরেছি। এবার আমার কাজ হচ্ছে এইখানে যে বাড়তি লাইনটা আছে এটা আমি কেটে দিয়েছিলাম, জাস্ট আমার বাড়তি অংশটুকুকে আমি কেটে দিলাম। অ্যান্ড আমার এখানে এইটুকুকে আমি টেনে লম্বা করেছিলাম, এটাকে সিলেক্ট করে আমি জাস্ট উপরে এই লাইনটার সাথে মিলিয়ে দিব। অ্যান্ড আমার এখানে মোটামুটি কাজ শেষ, আমার এখানকার কাজ ক্লিয়ার। আপনি দেখতে পাচ্ছেন এখানে লাইন মিলে গিয়েছে, দুই পাশে লাইট অ্যাটাচ হয়ে গিয়েছে। অ্যান্ড এখানেও আমার প্রত্যেকটা লাইন প্রত্যেকটা সেগমেন্ট কিন্তু বেশ দারুণভাবে কাজ করছে। এখন আমার কাজ হচ্ছে এটাকে আমি চাইলে একটু রাউন্ডে টাইপের করতে পারি, যেমন কর্নারগুলো আমি যদি হালকা একটু রাউন্ড করতে চাই, সবগুলা স্ট্রোককে সিলেক্ট করে জাস্ট কন্ট্রোল প্রেস করলে ভেতরে আমাদের রাউন্ড করার অপশন আসবে। অ্যান্ড এটাকে ক্লিক করে আমরা হালকা একটু রাউন্ড করে দিব, যেহেতু আমাদের প্রত্যেকটা আইকনই রাউন্ডেড, সো আমরা এটাও একটু রাউন্ড করার চেষ্টা করলাম। অ্যান্ড এখানে রাউন্ড করার পরে আমরা বেশ কিছু ইস্যু দেখতে পাচ্ছি, যেমন এই জায়গাটা আবার এই জায়গাটা। সো এই কর্নারগুলো রাউন্ড করার দরকার নেই। সো আমি এই জায়গাটাকে সিলেক্ট করলাম, করার পরে আমার ডিরেক্ট সিলেকশন টুল নিব, এই অ্যাঙ্কর পয়েন্টটা সিলেক্ট করব অ্যান্ড শিফট ধরে এই অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করব, করে এটাকে উপর দিকে টেনে দিব। তাহলে এই দুইটার মাথায় শুধুমাত্র রাউন্ডটা বাদ হয়ে যাবে। আবার ঠিক একইভাবে এই পয়েন্টটা আমরা ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে জাস্ট প্রথমে সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করবো, এরপরে ডিরেক্ট সিলেকশন টুল নিলে আমরা ভেতরের যে রাউন্ড করার অ্যাঙ্কর পয়েন্ট আছে সেটা পাচ্ছি। অ্যান্ড অল্টার আমরা শিফট ধরে এটাকে একটা সিলেক্ট করবো অ্যান্ড শিফট ধরে এই পাশেরটাও প্রেস করে এটাকে আমরা ঠিকঠাক করে দিলাম। ওকে, ফাইনালি আমাদের মোটামুটি কাজ প্রায় শেষের দিকে। অ্যান্ড আমাদের এই জায়গায় এইটা একটা ইস্যু দেখাচ্ছে যে এখানে লাইনটা মেলে নাই। সো আমরা এটাকে হালকা একটু রাউন্ড চাইলে করতেই পারি, খুব একটা ইস্যু হবে না। সো আমি জাস্ট এটাকে আবার সিলেক্ট করলাম অ্যান্ড আমার ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে এটাকে সুন্দরভাবে খুব সামান্য পরিমাণ আমি রাউন্ড করে দেওয়ার চেষ্টা করব। এটা রাউন্ড না করলেও খুব একটা কিছু যায় আসবে না। সো বাট এখানে রাউন্ড করলে প্রবলেম দেখাচ্ছে। সো এক্সপ্যান্ড করার পর এই ধরনের প্রবলেমগুলো খুব একটা দেখা যাবে না। জাস্ট আমি এটাকে সিলেক্ট করলাম, আমি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এটাকে ঠিকঠাক করে দিলাম। ওকে, অ্যান্ড এখন আমার কাজ হচ্ছে এটাও ফাইনালি আমার রেডি হয়ে গিয়েছে, বাট এইখানে এই যে ভেতরের যে লাইনটা এই লাইনটা থাকবে না। সো এটাকে আমরা আরেকটু এদিকে ছোট করে দিই। ওকে, অ্যান্ড এখন হচ্ছে আমি এই সবগুলোকে সিলেক্ট করে আমার যে শেপ বিল্ডার টুল আছে শেপ বিল্ডার টুল দিয়ে আমি মাঝখানের এই জিনিসটাকে ডিলিট করে দিলাম। অ্যান্ড ফাইনালি আমার এই আইকন যেটা ক্রিয়েট হওয়া দরকার ছিল সেটাও পারফেক্টভাবে ক্রিয়েট হয়ে গিয়েছে। দেন নেক্সট ওয়ান আমরা যদি এটা ক্রিয়েট করতে চাই, এটা আরও ইজি একটা আইকন আমরা দেখতে পাচ্ছি। জাস্ট সিম্পলি আমাদের এখানে একটা শেপ নিতে হবে, রেক্ট্যাঙ্গেল শেপ। আমরা একটা রেক্ট্যাঙ্গেল শেপ ড্র করলাম, আবার এখানে একটা রেক্ট্যাঙ্গেল শেপ ড্র করব এবং এখানে আমরা একটা গোল্ডেন আমরা ইলিপস টুল নিব, অথবা এখানে বলতে পারি সার্কেল নিব। সো শিফট ধরে আমি এখানে একটা সার্কেলও ড্র করলাম। সিম্পলি আমার যতটুকু লাগবে, যত বড় ঠিক তত বড় একটা সার্কেল নিলাম। অ্যান্ড এখানে আমার কিছু লাইন লাগবে, সো আমি এখান থেকে লাইন সেগমেন্ট টুল থেকে শিফট ধরে এখানে একটা লাইন নিলাম অ্যান্ড এটাকে আমি কপি পেস্ট করবো, যেহেতু সবগুলো লাইন একই সমান। জাস্ট কন্ট্রোল অল্টার ধরে আমি এটাকে কপি করলাম অ্যান্ড কন্ট্রোল ডি প্রেস করে আমি এটাকে আবার ডুপ্লিকেট করব। অ্যান্ড এবার সবগুলোকে আমি সিলেক্ট করব, করার পরে আমার যে লাইনগুলো দরকার নেই সেই লাইনগুলোকে আমি ডিলিট করে দিব। সো ডিলিট করার জন্য আমি একটু জুম করছি, যেহেতু এই জায়গায় আমার সবগুলো কাজ করতে হবে। এখান থেকে আমি আমার ডিরেক্ট সিলেকশন টুল এখান থেকে শেপ বিল্ডার টুল নেব, নেওয়ার পরে অল্টার প্রেস করে আমার এই যে লাইনটা আছে এটা রাখবো না, এটাকে আমি ডিলিট করে দিলাম। অ্যান্ড আমরা এখানকার যে বৃত্তের যে লাইনটা আছে এটাকে আমরা ক্লিক করে ডিলিট করব। দেন একইভাবে এই জায়গার যে লাইনটা এটাকে আমরা ডিলিট করে দিব। অ্যান্ড ফাইনালি আপনি দেখতে পাচ্ছেন এখানকার যে আউটপুটটা, এইটা আমাদের মূলত আমি যেমন আইকন ক্রিয়েট করতে চাচ্ছি ঠিক তেমনই একটা আইকন। ঠিক আছে, আপনি পাশাপাশি রাখলে বুঝতে পারবেন যে এইটার অপোজিটে এইটা আমরা ক্রিয়েট করেছি। সো ফাইনালি আমাদের এটাও ক্রিয়েট হলো। অ্যান্ড নেক্সট ওয়ানে আমরা যাব। এবারের যে আইকনগুলো রয়েছে প্রায় সবগুলোই সিমিলার, অর্থাৎ এই আইকন এইটা, অর্থাৎ আপনি এখান থেকে একটা আইকন ক্রিয়েট করলে বাকি সবগুলো কিন্তু অলরেডি ক্রিয়েট হয়ে যাবে। মানে এখানে
তেমন কোনো কাজ নেই। কিছু কিছু আইকন শিট আছে যেগুলো করতে গেলে আপনি জাস্ট একটা ক্রিয়েট করবেন এবং বাকিগুলো অলরেডি সেটার মতো করে রেডি করা যায়। সো আমি যেটা করব, আমার এখানে পিডিএফ, তারপরে ওয়ার্ড, এরপরে এক্সেল, এরপরে পাওয়ার পয়েন্ট, জিপ এবং সার্চের জন্য একটা স্টাইল দেখাচ্ছে এই ধরনের আইকন। সো আমার এখানে যে ডক্স আইকন আমি ক্রিয়েট করেছি, এটাকে যদি আমি কপি পেস্ট করি মোটামুটি আমার কিন্তু সবগুলো আইকন ক্রিয়েট হবে। সো আমি এই আইকনটাকে কপি করে জাস্ট এখানে আমি নিয়ে আসলাম, অ্যান্ড এখানে নিয়ে আসার পরে আমি এটাকে পারফেক্টভাবে বসিয়ে দিব এই জায়গায়। পারফেক্টভাবে বসানো আসলে অতটা ইম্পর্টেন্ট কিছু না। অ্যান্ড এখানে নিয়ে আসার পর আমার ভেতরের যে লাইনগুলো আছে আমি জাস্ট ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই কয়টা লাইন সিলেক্ট করে আমি ডিলিট করে দিব, কারণ আমার এই কয়টা লাইনের কোনো দরকার নাই। অ্যান্ড একইভাবে এবার আমি যে কাজটি করব, এখানে আমি আমার যে পিডিএফ লেখাটা আছে সেই পিডিএফ লেখাটা লিখব। সো লেখার জন্য আমি টাইপ টুলে গেলাম, অ্যান্ড এখান থেকে আমি একটা ক্লিক করব, আমার টাইপ টুল এখানে লেখা চলে আসছে। আমি এটা লেখার সাইজটা একটু বাড়াই, আমি 50 করে দিলাম, অ্যান্ড এখানে আমি লিখব হচ্ছে পিডিএফ, সবগুলো অ্যালফাবেট হবে, অর্থাৎ সবগুলো বড় হাতের ওয়ার্ড। এবং আমি এই ফন্টটা দিতে চাই আউটফিট নামের একটি ফন্ট আছে, যেটা আমার কাছে অনেক বেশি জনপ্রিয় মনে হয়। এছাড়া আপনি মন্সেরা দিতে পারেন, এছাড়া আপনি পপিন্স দিতে পারেন, কমার্শিয়াল অনেক ফন্ট আছে সেগুলো আপনি ইউজ করতে পারেন। সো আমি এখান থেকে রেগুলার রাখলাম, অ্যান্ড এটাকে আমি একটু বড় করে দিব, যতটুকু বড় করলে বেটার লাগে। অ্যান্ড আমি এটা রেগুলারই রাখবো বিকজ অফ আমাদের যে ভেতরের যে লেখাগুলো ছিল সেটাও কিন্তু রেগুলারই ছিল, এবং আমাদের আউটলাইনগুলো যেহেতু অনেক বেশি মোটা না, চিকন, সো আমি এটাকে রেগুলারই রাখতে চাই। অ্যান্ড এইটাকে আবার আমরা সিলেক্ট করব, সবগুলোকে একসাথে সিলেক্ট করে আমি জাস্ট এটাকে কপি করে কন্ট্রোল অল্টার শিফট দিয়ে কপি করে আমি এখানে নিয়ে এসে বসালাম। অ্যান্ড জাস্ট পিডিএফটাকে আমি এখানে ডাবল ক্লিক করে আমি এটাকে ডাব্লিউ লিখে দিব, এখানে আর কিছু লিখবো না, জাস্ট ডাব্লিউ লিখলাম। অ্যান্ড এটা সেন্টার অ্যালাইনমেন্টে থাকতে পারে, থাকলে ভালো। দেন আমি এটাকে জাস্ট ডাব্লিউ এর জায়গায় আমি এটাকে বসাই দিলাম। অ্যান্ড একইভাবে এটাকে আমি আরও কয়েকটা কপি করব আমার যে এক্সেল এবং পাওয়ার পয়েন্ট জন্য, আমি এখানে এটাকে কপি করব, জাস্ট এটাকে কপি করে আমি এখানে নিয়ে আসলাম। আবার এটাকে আরেকটা কপি করে আমি পাওয়ার পয়েন্টের জায়গাতেও বসালাম। আর এখানে জিপের একটা লেখার জায়গা আছে, জিপের জন্য আমি এটা পিডিএফের যে আমার আইকনটা আছে আমি সেটাকে কপি করলাম, এবং এখানে আরেকটা আইকন আছে, আমরা পিডিএফটাকে এই জায়গায় পেস্ট করে দিলাম। সো এবার আমার নিচের লাইনে আমরা এখানে দেখতে পাচ্ছি এক্স লেখা আছে, এক্সতে এক্সেলের যে এক্সটেনশনটা সেটা বোঝাই। সো আমরা এখানে এক্স লিখলাম, এখানে আমরা লিখব পিতে পাওয়ার পয়েন্ট, এবং এখানে আমরা লিখব হচ্ছে জিপ, এবং জিপ লেখাটাকে আমরা একটু ঠিকঠাকভাবে মাঝখানের দিকে দিব। অ্যান্ড আমাদের লাস্ট ওয়ানে হচ্ছে এখানে একটা সার্চ বাটন দেখা যাচ্ছে। সো আমরা এইটা ক্রিয়েট করার জন্য ফার্স্ট অফ অল আমাদের যে এখানে রেক্ট্যাঙ্গেল শেপটা আছে এটাকে আমরা আগে কাটবো স্কাইসার টুল বা সিজার টুল দিয়ে। আমরা সিজার টুল দিলাম এবং এখানে একটা ক্লিক করে আমি এখানে কাটলাম, অ্যান্ড এখানে ক্লিক করে এই জায়গায় কেটে ফেললাম, আর এই অংশটুকু আমি এটাকে ডিলিট করে দিব। অ্যান্ড এখানে আমাদের যে একটা জুম ইন বা জুম টাইপের একটা আইকন দেখা যাচ্ছে, অথবা সার্চ টাইপের আইকন, এটা কীভাবে ক্রিয়েট করবো, করার জন্য আমি জাস্ট এখান থেকে একটা সার্কেল নিব। সো ইলিপস টুল দিয়ে আমি একটা সার্কেল ক্রিয়েট করলাম, এটাকে আমি পারফেক্টভাবে বসাই। ওকে, পারফেক্টভাবে বসানো হলো। অ্যান্ড আমি এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ প্রেস করে আরেকটা কপি পেস্ট করলাম, এবং এইটাকে এবার আমি জাস্ট একটু ছোটো করে ফেলবো। আমার শিফট এবং অল্টার প্রেস করে আমি ছোটো করলাম, জাস্ট আমার এই রাউন্ডটা যেন ঠিকঠাকভাবে হয়। এবং এখানেও আমরা সিজার টুল দিয়ে এই পয়েন্টে ক্লিক করব, এই পয়েন্টে একটা ক্লিক করব, করে আমি এই অংশটুকুকে সিলেক্ট করে ডিলিট করে দিব। অ্যান্ড এখানে আমরা দেখতে পাচ্ছি এই জায়গায় আমাদের হাতলটা আছে, হাতলটা নেওয়ার জন্য আমি এখান থেকে একটা রেক্ট্যাঙ্গেল শেপ নিব, জাস্ট একটা রেক্ট্যাঙ্গেল শেপ নিলাম, নেওয়ার পরে আমি এটাকে রাউন্ড করে দিব, এই রকমের রাউন্ড। সো এই যে ভেতরের আইকনগুলো আছে এগুলোকে আমি টানলেই এটা রাউন্ড হয়ে যাবে। দেন এটাকে আমরা শিফট ধরে রোটেট করে দিব পারফেক্টভাবে। রোটেট করার পরে এইটাকে আমি জাস্ট এই জায়গায় সুন্দরভাবে বসালাম যত বড় দরকার। অ্যান্ড এখান থেকে আমার একটা লাইন নিয়ে ফেলতে হবে। সো লাইন নেওয়ার জন্য আমরা এখান থেকে পেন টুল নিতে পারি, আবার লাইনও নিতে পারি। পেন টুল দিয়ে আমি এখানে শিফট ধরে একটা ক্লিক করলাম, অ্যান্ড এই জায়গায় আমি শিফট ধরে আরেকটা ক্লিক করে দিলাম। সো আমার লাইনটা কিন্তু ক্রিয়েট হয়ে গেল এবং একটার সাথে আরেকটা অ্যাটাচ হয়ে গেল। সো ফাইনালি আমার সবগুলো আইকন ক্রিয়েট কমপ্লিট হয়ে গিয়েছে। জাস্ট এই একটা জিনিস আমরা মূলত বাদ করে ফেলেছি, কারণ এইটা আমাদের কোনো প্রয়োজন ছিল না। সো এই জায়গায় আমাদের লেখা আছে ডকুমেন্টস অ্যান্ড ফাইলস আইকনস 12 প্রিমিয়াম আউটলাইন আইকনস। সো আমরা এবার যেটা করতে পারি, এখানকার যে আমার যে লিঙ্ক করা ফাইলটা আছে আমি এটাকে আনলক করব, অবজেক্ট থেকে আনলক অল করে দিলে আমার নিচের ইমেজটা সিলেক্ট হবে এবং আমি এটাকে সাইডে নিয়ে যেতে পারি। জাস্ট সাইডে নিলাম, এবং এটাকে যদি আমি এখন জুম করি আপনি দেখতে পাচ্ছেন এই আইকনগুলো আমরা ক্রিয়েট করেছি। সো এবার এইগুলোকে আপনাকে কাস্টমাইজেশন করতে হবে, ঠিকঠাক করতে হবে। আপনি যদি সবগুলোর স্ট্রোক বাড়াতে চান বাড়াতে পারবেন, যেমন আমি সবগুলোকে সিলেক্ট করলাম, করার পরে আমার স্ট্রোক এখানে কিছুই দেখাচ্ছে না। সো আমি এখানে যদি স্ট্রোকটা বাড়িয়ে দেই, বললাম 5 করে দিলাম, আপনি দেখতে পাচ্ছেন 5 পয়েন্টে এখন কিন্তু পারফেক্টভাবে আপনি ক্লিয়ার দেখতে পাচ্ছেন সব কিছু। অ্যান্ড আমার যে ফন্ট সেটার স্ট্রোক হয় নাই, জাস্ট শুধুমাত্র স্ট্রোকগুলোর স্ট্রোক লাইন আমরা দেখতে পাচ্ছি। অ্যান্ড এখান থেকে আমাদের কাজ হচ্ছে
আপনি যদি 5 পয়েন্ট স্ট্রোক করতে চান করতে পারেন, আবার যদি আপনি আরও কম চান সেটাও করতে পারেন, আপনার খুশি। সো আমি সবগুলোকে সিলেক্ট করে আমি একটু স্ট্রোক কম পছন্দ করি, সো আমি এটাকে 3 পয়েন্ট করে দিতে পারি আই থিঙ্ক। কম বেশি আপনারা আপনাদের মতো করে ফেলবেন। অ্যান্ড এখান থেকে আমাদের এখানে আরেকটা আইকন দরকার, ফাঁকা হয়ে আছে। সো আমি আরেকটা আইকন ক্রিয়েট চাইলে করতে পারি, আবার চাইলে এটার ভেরিয়েশন ক্রিয়েট করে ফেলতে পারি। সো ভেরিয়েশনটা কীভাবে করবেন আসলে, ভেরিয়েশনটা করার জন্য আমি এই জায়গায় আরেকটা আইকন শিট করব। সো জাস্ট এই জায়গাতে আমরা GPDF PX এক্সটেনশন দেখতে পাচ্ছি। আমি যদি আরেকটা এক্সটেনশন নিতে চাই, সাপোজ এইটাকেই আমি কপি করলাম, করার পরে আমি এটাকে একটা এখান থেকে কপি করে এখানে নিয়ে আসি। অ্যান্ড এখানে আমার যে সার্চের যে আইকনটা আছে এটাকে আমি ডিলিট করে দিব, কারণ এই জায়গাটা ফাঁকা লাগছে, আমি এখানে আরেকটা আইকন চাচ্ছি আর কি। অ্যান্ড এখানে আমরা যেটা করতে পারি, জাস্ট আমি একটা অনলাইন থেকে আমি চাইলে একটু আইডিয়া নিয়ে আসতে পারি। আমি যদি ডকুমেন্টস আইকন লিখে সার্চ করি, সো ডকুমেন্টস আইকনে আমরা এই ধরনের একটা আইকন পাচ্ছি। আমি এটাকে কপি করলাম, কপি করার পরে আমি এটাকে এখানে পেস্ট করলাম। অ্যান্ড আমি চাইলে এইটাকেই একটা স্টাইলে কনভার্ট করতে পারি। অ্যান্ড সেটা কীভাবে, জাস্ট সিম্পলি আমরা এটা যে নিয়েছি এটাকে ডিলিট করে দিই। আমাদের এখানে যে ডক্স আছে এইটাকে আমি আরেকটা কপি করে এখানে নিয়ে আসবো। দেন আমার কাজ হবে এইটার নিচে আমরা আরও বেশ কিছু রাউন্ডেড জিনিস পাচ্ছি সেগুলো দেওয়া। সো ওইটা কীভাবে ক্রিয়েট করা যায়, এটা করার জন্য আমরা এখান থেকে জাস্ট সিম্পলি একটা কাজ করতে পারি। এখান থেকে আমরা আরেকটা এখানে আমাদের রেক্ট্যাঙ্গেল শেপ ড্র করতে পারি। ড্র করলাম, করার পরে আমি জাস্ট একটু রাউন্ড করে দিলাম। অ্যান্ড আমার এখানে কর্নারগুলো কিন্তু 3 পয়েন্ট আছে। সো আমি এখানে মানে স্ট্রোকটাকে 3 পয়েন্ট করে দিলাম। দেওয়ার পরে জাস্ট সিম্পলি আমি এটাকে রোটেট করে দিব একটু, এটা এরকম হবে। এটাকে আমরা একটু এইভাবে রোটেট করে দিলাম, এটা একটু ছোট হবে, বেশি চ্যাপটা হয়ে গিয়েছে, এখান থেকে মিলে আসবে। অ্যান্ড এটাকে আমরা আরেকটা কপি করব, Ctrl+C Ctrl+F, দেন এটাকে আমরা আরও একটু ঘুরিয়ে দিব। এইটা জায়গাটাও এখান থেকে মিলবে আর কি। সো বেশি চলে গিয়েছে, আমরা একটু এটাকে এদিকে নিয়ে আসি। অ্যান্ড পারফেক্টভাবে আমাদের যে গোড়া যেটা আছে আমাদের সেই অংশটুকু আমরা এখান থেকে সুন্দরভাবে অ্যাটাচ করে দিই যেন সবগুলো ম্যাচ করে। ঠিক আছে, আমি চাইলে এইভাবে সবগুলোকে সিলেক্ট করে এই যে আমাদের যে বটম অ্যালাইন আছে আমরা সেটাকে ঠিকঠাক করে দিতে পারি। অ্যান্ড ওকে, ফাইনালি আমাদের এখানে মোটামুটি এটাও ক্রিয়েট হয়ে গিয়েছে। আমি এটাকে একটু চাইলে সামান্য একটু লম্বা করে দিতে পারি। অ্যান্ড আমাদের এই দুইটা শেপ সবার নিচে চলে যাবে। এই দুইটাকে সিলেক্ট করে আমি Ctrl+Shift প্রেস করলে আমার এটা সবার নিচে চলে যাওয়ার কথা। অ্যান্ড চলে গিয়েছে, বাট এখানে ভেতরে আমাদের অবজেক্টগুলো এখনও দেখা যাচ্ছে। সো আমি এই লাইনগুলোকে কেটে ফেলবো। কেটে ফেলার জন্য আমি সবগুলোকে সিলেক্ট করলাম, করার পরে শেপ বিল্ডার টুল নিলাম অ্যান্ড অল্টার প্রেস করে এই লাইনটাকে ডিলিট করব, এই লাইনটাকে ডিলিট করব, এই লাইনটাকে ডিলিট করব, এটাকে ডিলিট করব। এগুলোর দরকার ছিল না আমার, এটাকে ডিলিট করলাম। অ্যান্ড ফাইনালি এখন কিন্তু আমার এটা ঠিকঠাক আছে। অ্যান্ড এখানে আমার ডক্সের যে ব্যাপারটা, এটা আমি চাইলে এই ভেতরের লাইনগুলো একটু ছোটো বড়ো করতে পারি, আবার চাইলে দরকার নাই। অ্যান্ড দ্যাটস ওয়াই আমার মোটামুটি সবগুলো আইকন ক্রিয়েট রেডি হয়ে গিয়েছে। এখন যদি আমি এইগুলোর ভেরিয়েশন ক্রিয়েট করতে চাই, আরও ভেরিয়েশন ক্রিয়েট করতে চাইলে আমি পারবো। যেমন এটা আমার এখন আউটলাইন আইকন, এবার আমি যদি চাই এইটাকে আমি কনভার্ট করতে পারি আমার হচ্ছে শিলুইট আইকনে। সো ফার্স্ট অফ অল আমার এই আইকনগুলোকে আমি আগে পারফেক্টভাবে রেডি করে ফেলবো আমার মার্কেট প্লেসের জন্য। সো দ্যাটস ওয়াই আমি একটা একটা করে ধরি। আমার এই আইকনটাকে আমি সিলেক্ট করলাম, করার পরে অবজেক্টে যাব, এক্সপান্ডে ক্লিক করব, অ্যান্ড ওকে করে দিলাম, এক্সপান্ড করে দিলাম। অ্যান্ড চাইলে আমি সবগুলোকে একসাথে এক্সপান্ড করতে পারতাম, আসলে কি দরকার একটা একটা করে করার। সবগুলোকে সিলেক্ট করলাম, অবজেক্টে গিয়ে এক্সপান্ডে ক্লিক করব, অ্যান্ড ওকে করে দিব। সবগুলো এক্সপান্ড হয়ে গেল। দেন আমার কাজ হবে এখানে ভেতরের যে আইকনগুলো আছে, ভেতরের যে লাইনগুলো আছে সবকটাকে সিলেক্ট করা, করে ডিরেক্ট সিলেকশন টুল ক্লিক করলে আমাদের এইগুলোকে রাউন্ড করার অপশন পাচ্ছি। ঠিক আছে, এগুলো কিন্তু এখন 4 কোণা আছে। সো আমি যখন ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে সবগুলোকে সিলেক্ট করব, অ্যান্ড এখানে বাড়তি অংশ সিলেক্ট হয়ে গিয়েছে, জাস্ট ভেতরের এই কয়টাকে সিলেক্ট করতে হবে। ভেতরের এই কয়টা লাইন সিলেক্ট করলাম ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে, জাস্ট এই অ্যাঙ্কর পয়েন্টগুলোকে আমি ভেতরে টেনে দিলে আমার এটা রাউন্ডেড হয়ে গেল। অ্যান্ড এখন দেখতে এটা বেশ ভালো লাগছে। দেন আমি এটাকে যে কাজটা করব সবগুলোকে এইভাবে সিলেক্ট করব, করে এখান থেকে আমি পাথফাইন্ডার দিয়ে ইউনিট করে দিব, তাহলে সিঙ্গেল একটা শেপে এটা কনভার্ট হয়ে গেল। এটা একটা সিঙ্গেল আইকন।
দেন আমি এটাতে আসলাম, আসার পরে সেম একইভাবে এটাকে সিলেক্ট করলাম, করার পরে আমার এখানেও দেখতে হবে কোথাও রাউন্ড করা দরকার কিনা বা কোনো ইস্যু আছে কিনা। সো আমি চাইলে এটা করতে পারি, অ্যান্ড দ্যাটস ওয়াই এখান থেকে আমার মোটামুটি সব কিছু ঠিক আছে। আমি এখান থেকেও এটাকে ইউনিট করে দিব, অ্যান্ড এটাও একটা সিঙ্গেল আইকন হয়ে গেল। দেন আমার এইখানে একটু রাউন্ড করা দরকার ছিল আমার এই জিনিসটা। সো আমি ডিরেক্ট সিলেকশন টুল ক্লিক করলে এখানে আমার কর্নার আমি ধরতে পারবো, জাস্ট এই কর্নারটাকে ধরে আমি একটু এটাকে রাউন্ড করে দিব, সামান্য, খুব বেশি না। অ্যান্ড ওকে, ফাইনালি এটাও আমার মার্কেটের জন্য রেডি। দেন আমি এই পাশে আসবো, আবার এটাকে সিলেক্ট করব, সবগুলোকে সিলেক্ট করে আমি ইউনিট করে দিব। ইউনিট কেন করছি, কারণ দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রত্যেকটা অ্যাঙ্কর পয়েন্ট বা প্রত্যেকটা প্যাথ সবগুলোই আলাদা। সো এই পাথগুলো আলাদা থাকলে এগুলো আমাদের মূলত কোয়ালিটি ইস্যু হিসেবে ধরবে। যেমন আমি যদি কন্ট্রোল ওয়াই প্রেস করি, আপনি দেখতে পারবেন এখানে অনেক অনেক লাইন দেখা যাচ্ছে। সো এত লাইন রাখা যাবে না, এটাকে ক্লিন রাখতে হবে। ভেতরের যে আউটলাইনগুলো মানেই হচ্ছে ক্লিন থাকে, কোনো হিজিবিজি কিছু থাকবে না। সো আমি সবগুলোকে জাস্ট সিলেক্ট করে এখানে যদি ইউনিট করে দিই, একটা সিঙ্গেল শেপ হয়ে গেল। এবার যদি কন্ট্রোল ওয়াই প্রেস করি, এবার দেখেন ভেতরে কিন্তু সম্পূর্ণভাবে ক্লিন, কোনো ধরনের কোনো আলাদা করে কোনো অবজেক্ট বা কোনো লাইন নাই। দেন ওকে, আমাদের এটাও ক্রিয়েট কমপ্লিট। অ্যান্ড এখানে যে ভেতরের যে কয়টা লাইন আছে সব কয়টাকে আমরা সিলেক্ট করব। জাস্ট আমি সিলেকশন, আমার যে ডিরেক্ট সিলেকশন আছে এটা দিয়ে সিলেক্ট করতে পারি, করার পরে এটাকে ধরে টান দিলে আমার এটা রাউন্ড হয়ে যাবে। দেন ফাইনালি আমার লাস্টেরটাতে আসলাম, এটাতে এখানে এসেও আমি যদি এখানে রাউন্ড কিছু করতে চাই, যেমন আমার যে ভেতরের শেপটা রয়েছে এই শেপটাকে সিলেক্ট করলাম, অ্যান্ড এই পয়েন্টগুলোকে ধরে জাস্ট ভেতরের এই দুইটা পয়েন্টকে ধরে আমি এভাবে রাউন্ড করে দিতে পারি। একটু জুম করি, এই তো রাউন্ড করে দিলাম। আবার এই পয়েন্টটাকে ধরে রাউন্ড করে দিলাম, যেন মনে হয় যে এটার সাথে এটা খুব সুন্দরভাবে অ্যাটাচ হয়ে আছে। সো আর একটু করতে হবে। ওকে, এনাফ। অ্যান্ড আমি যেটা করব, এটাকে সিলেক্ট করে আমি এখান থেকে ইউনিট করে দিব, তাহলে এটা সিঙ্গেল একটা শেপ হয়ে গেল। এখন যদি কন্ট্রোল ওয়াই প্রেস করি দেখতে পারবেন এটা কিন্তু খুব পারফেক্টভাবে শো করবে। অ্যান্ড আমরা এই জিনিসটাতে সব কটাতে কপি পেস্ট করে দিব, এগুলোর দরকার নেই, এগুলো আমি ডিলিট করে দিই। জাস্ট এটাকে কপি করব, কন্ট্রোল ওয়াল্টার ধরে এখানে কপি করে দিলাম, অ্যান্ড কন্ট্রোল ডি দিয়ে আরেকটা কপি পেস্ট এখানে করে দিলাম। দেন ফাইনালি আবার সব কটাকে সিলেক্ট করে আমি ইউনিট করে দিব, যেন সিঙ্গেল একটা শেপে কনভার্ট হয়ে যায়। এটা কিন্তু এখন সিঙ্গেল শেপ। দেন আমি নিচের মাঝখানের যে লাইন আছে সেখানে আসলাম, আসার পরে আমার এই আইকনটাকে ধরবো, ধরে সবগুলোকে সিলেক্ট করব, করে এখানে একটা দেখার বিষয় আছে, এই যে মাথাগুলো চারকোনা হয়ে আছে, দেখতে বেশ বড্ড খারাপ দেখা যাচ্ছে। এখানেও মাথাগুলো কেমন দেখা যায়। সো আমি এখানেও এই লাইনটাকে ধরে একটু বড় করে দিই, যদিও আমরা এখানে তখন ঠিক করার চেষ্টা করেছিলাম, বাট আবার নষ্ট হয়ে গিয়েছিল আমাদের স্ট্রোক বাড়ানোর কারণে। সো আমি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই লাইনটাকে ধরলাম, এই লাইনটাকে, এই দুইটাকে ধরে কন্ট্রোল প্রেস করলে আমার ভেতরে রাউন্ড করার অপশন আসছে না। সো আমি আমার সিলেকশন টুল দিয়ে ধরবো। আবার চাইলে আমি পরেও ধরতে পারি, কারণ এখনই এত ইম্পর্টেন্ট না। জাস্ট সবগুলোকে সিলেক্ট করে আমি আগে ইউনিট করে দিলাম, সিঙ্গেল একটা শেপ হয়ে গেল। অ্যান্ড জাস্ট আমি এটাকে সিলেক্ট করে আমার ডিরেক্ট সিলেকশন টুল নিলাম, অ্যান্ড এটাকে আমি একটু রাউন্ড করে দিতে পারি, অর্থাৎ সবগুলো মাথা তখন রাউন্ড হয়ে যাবে। সো আমি সব চাচ্ছি না, শুধুমাত্র এই চার কোণাটুকু। সো আমি এইটুকু সিলেক্ট করলাম, অ্যান্ড আমার শিফট ধরে আমি এটাকে সিলেক্ট করলাম, নিচেরটাকে সিলেক্ট করে দিয়ে জাস্ট এটাকে রাউন্ড করে দিলাম, অন্য কোথাও রাউন্ড হবে না। আমি চাইলে এখানেও রাউন্ড করে দিতে পারি চাইলে। দেন ফাইনালি আমাদের এই পাশে আসবো, এই পাশেটাতেও রাউন্ড করবো, এটাকে সিলেক্ট করলাম, করার পরে শিফট ধরে এটাকে একটা সিলেক্ট করে জাস্ট এটাকে রাউন্ড করে দিলাম। ওকে, অ্যান্ড এই জায়গাটা দেখতে যদি সত্যিই খারাপ দেখায়, তাহলে এইটা কাটার ওয়ে হচ্ছে আমরা এখানে জাস্ট একটা রেক্ট্যাঙ্গেল শেপ নিলাম, এটার একটা কালার, আলাদা কালার দিতে পারি, এটাকে আমরা একটু রোটেট করে ফেলি, এটাকে পারফেক্টভাবে আমরা এই জায়গায় রাখি, পারফেক্টভাবে রাখবো। এটা একটু অন্য কালার দিলে দেখা যায় ভালো। সো আমি এটাকে জাস্ট এইটুকু অংশে নিয়ে জাস্ট এটাকে আরেকটা কপি করে রাখি, জাস্ট সিলেক্ট করে আমার যে শেপ বিল্ডার টুল আছে এটা দিয়ে আমি এই অংশটুকু অল্টার প্রেস করে ডিলিট করে দিলাম, এটাকেও ডিলিট। ওকে, এই অংশ কিন্তু আমার আর নাই। সেম একইভাবে এই জিনিসটাকে আমি আবার এই পাশে নিয়ে যাব, আমার যে লেফট সাইড আছে লেফট সাইডে নিয়ে গিয়ে আমি যদি এই পাশের অংশটুকু ডিলিট করতে চাই, এটা একটা ওয়ে। অনেক পদ্ধতিতে কাজ করা যায়, জাস্ট আমরা এক একজন এক এক পদ্ধতিতে কাজ করে, যার কাছে যখন যেটা মাথায় আসে আসলে কাজ করতে গেলে আপনার কোন পদ্ধতিটা হুট করে আইডিয়া আসবে আপনি নিজেও বুঝতে পারবেন না। আবার অনেক সময় এমন হয় যে আপনার সব থেকে সহজ ট্রিক্সটাই আপনি ভুলে গেছেন, আপনার সবথেকে কঠিন যে অপশনটা সেটাই আপনি হয়তো ইউজ করছেন। সো আমি এটাকে আরেকটু নিচে নামায় দিব, ঠিকঠাক পারফেক্টভাবে বসাতে হবে, কারণ পারফেক্টভাবে যদি না বসাইতে পারি, এই যে কন্ট্রোল ওয়াই দিয়ে
এই আউটলাইনটাকে আমি ঠিকঠাক করে দিব আর কি। ওকে, আশা করি এবার আউটলাইনটা ঠিকঠাকভাবে বসছে। না, এখনও ঠিকঠাকভাবে বসে নাই। সো এটাকে আর একটু ঠিক করে দিতে হবে। ওকে, আশা করি এবার ঠিক আছে। আমি সবগুলোকে সিলেক্ট করে আমার যে শেপ বিল্ডার টুল আছে ধরে অল্টার প্রেস করে আমি অরেঞ্জ কালারটাকে ডিলিট করে দিব। জাস্ট অল্টার প্রেস করে অরেঞ্জ কালারটা। অ্যান্ড আমার এই অংশটুকু ডিলিট হয়ে গেল। এই অংশটুকু ডিলিট হওয়ার পরে আমি জাস্ট এখন আমার এটার কাজ শেষ। আমি যদি কন্ট্রোল ওয়াই প্রেস করি আপনারা দেখতে পারবেন কন্ট্রোল ওয়াই প্রেস করলে এখানে আউটলাইনগুলো কিন্তু খুব ক্লিন এবং পরিষ্কার দেখাবে। সো আমার এইটার শেপের কাজও শেষ। এটাও আমরা সম্ভবত ইউনিট করে ফেলছি, আমরা ইউনিট করে দিয়েছি। নেক্সট ওয়ান হচ্ছে এটাকে আমরা সিলেক্ট করব অ্যান্ড সম্পূর্ণ শেপটাকে সিলেক্ট করে আমরা এখানে একটা কাজ রয়েছে, সেটা হচ্ছে এই যে এই অংশটুকু। সো আমি এটাকে জাস্ট একটু মিলানোর জন্য যেটা করতে পারি, এটাকে আমরা একটু বড় করে ফেলতে পারি। সিম্পলি আমি এই রকম করে নিলাম। করলে যেটা হবে আমরা এই অংশটুকু এখন কিন্তু চাইলে ডিলিট করে দিতে পারবো। সো আমি এটাকে সিলেক্ট করলাম, জাস্ট আমার এখান থেকে শেপ বিল্ডার টুল নিলাম, অল্টার প্রেস করে এটাকে ডিলিট করলাম, এইটুকু ডিলিট করলাম। এটা পারফেক্টভাবে তাহলে ম্যাচ করবে। অ্যান্ড এখন দেখেন এটা কিন্তু পারফেক্টভাবে সুন্দর করে ম্যাচ করছে। অ্যান্ড সবগুলোকে সিলেক্ট করে আমরা ইউনিট করে দিব। ইউনিট করলাম, ওকে। অ্যান্ড এই লাইনগুলো আমাদের এখন এটাকে একটু রাউন্ড করতে হবে। সো আমি এটা একটু রাউন্ড করে ফেললাম। লাইন রাউন্ড করতে গেলে আর একটা ঝামেলা হচ্ছে, আমি শুধুমাত্র এই লাইনগুলোকেই সিলেক্ট করতে পারি, কারণ সম্পূর্ণ ঘরগুলো সিলেক্ট হয়ে যাচ্ছে। জাস্ট আমি এই কটাকে সিলেক্ট করলাম অ্যান্ড রাউন্ড করে ফেলবো ভেতরে, বেশ দিয়ে দিলাম। এটা রাউন্ড হয়ে গেল, বেশ ভালো লাগছে এখন। অ্যান্ড নেক্সট ওয়ানে যাব, এটা হচ্ছে আমাদের নেক্সট ওয়ান। আমরা এটাতে গেলাম, যাওয়ার পরে জাস্ট এখান থেকে এটা সম্পূর্ণভাবে পারফেক্ট ঠিক আছে, বাট এটাকেও আমাদের ইউনিট করে দিতে হবে, সিঙ্গেল একটা শেপ। এই টেক্সট কিন্তু আউটলাইন করে ফেলতে হবে। আপনি যখন এক্সপান্ড করবেন অবজেক্ট থেকে টেক্সটগুলো, তখন অটোমেটিক আউটলাইন হয়ে যাবে, অর্থাৎ শেপে কনভার্ট হবে। এটা টেক্সট নাই, এটাকে আপনি আর এডিট করতে পারবেন না, এটা কিন্তু সম্পূর্ণ আলাদা একটা জিনিস। সো আমরা এই জিনিসগুলো করব। অ্যান্ড নেক্সট ওয়ান হচ্ছে এটা। সো এটাকেও সেম একইভাবে সিলেক্ট করব, ইউনিট করে দিব। জাস্ট এগুলোকে সিলেক্ট করব, ইউনিট করে দিব, আর তেমন কিছুই করার নেই। ইউনিট করে দিলাম। একটা একটা করে ধরে ইউনিট করতে হবে। আবার ভুল করে যদি আপনি সবগুলোকে একসাথে সিলেক্ট করে ইউনিট করে ফেলেন, তাহলে আবার আর এক ইস্যু হবে, সবগুলো একটা আইকনে কনভার্ট হয়ে যাবে। সো এটা করা যাবে না। ওকে, ফাইনালি আমাদের এই কাজটাও মোটামুটি প্রায় শেষের দিকে। আমাদের এই যে আমরা সবগুলোকে ইউনিট করে ফেললাম, এখন কিন্তু আমাদের কাজ শেষ। এটাই হচ্ছে আমাদের মেইন ডিজাইন ছিল। অ্যান্ড আমাদের এখানে একটা লেখা ছিল, সেই লেখাটা আমরা এখানে লিখতে পারি। আমি একটু ইমেজটা নিয়ে আসি। এখানে কী লেখা আছে, ডকুমেন্টস অ্যান্ড ফাইলস আইকনস। সো এই লেখাটা আমি লিখব, জাস্ট টাইপ টুল নিলাম আর এখানে আমি ক্লিক করলাম। ফন্টের সাইজটা নিতে পারি 100। আমি আগে লিখি ডকুমেন্টস অ্যান্ড, সরি বারবার পার্সেন্টেজ আসতেছে, অ্যান্ড ফাইলস আইকনস। ওকে, এটা আমি সেন্টার লাইনটা নিতে পারি। অ্যান্ড এটাকে আরেকটা কপি করি, করে নিচে আরেকটা টেক্সট আছে 12 প্রিমিয়াম আউটলাইন্স আইকনস। আমি এটাকে যেটা কাজটা করব, লিখব 12 প্রিমিয়াম আউটলাইন আইকনস। সো আউটলাইন আছে নাকি আউটলাইন্স আছে, আমরা একটু চেক করি। আউটলাইন আইকনস, আচ্ছা ঠিক আছে। অ্যান্ড দেন আমরা এবার যেটা করব, ডকুমেন্টস ফাইলস আইকন, এটাকে একটু বড় করে দিব। 100 পয়েন্ট আছে, আমরা এটাকে 150 করে দিই। এটা একটু আমরা বোল্ড করতে পারি, চাইলে সেমি বোল্ড করতে পারি, বোল্ড করলেও ঠিক আছে। আর যেটা 12 প্রিমিয়াম আইকন, এটা রেগুলার রাখতে পারি, আবার চাইলে আমরা লাইট করতে পারি, এবং সাইজটা আর একটু ছোটো করতে চাই। 100 আছে, আমি 80 পয়েন্ট করে দিচ্ছি। অ্যান্ড ওকে, এই দুইটাকে সেন্টার অ্যালাইনমেন্ট করে ফেলবো, এবং তার পরবর্তীতে কিন্তু এইটাকে আবার আমরা সুন্দরভাবে আউটলাইন করে দিব। সো আউটলাইন করার আগে আরেকটা কাজ হচ্ছে, এটাকে আরেকটা কপি করে রেখে দিই, আমাদের আরেকটা ভেরিয়েশন যখন করবো তখন এটা কাজে লাগবে। সো এইটাকে সিলেক্ট করে আমরা জাস্ট মাউসের রাইট বাটন ক্লিক করলে ক্রিয়েট আউটলাইন্স অপশন পাবো। আমরা এখানে ক্লিক করলাম, আউটলাইন্স হয়ে গেল। অ্যান্ড দেন এখান থেকেও আমরা জাস্ট পাথফাইন্ডার থেকে ইউনিট করে দিলাম, এটাও একটা সিঙ্গেল শেপে কনভার্ট হয়ে গেল। ঠিক আছে। অ্যান্ড এখন আপনি এগুলোর অ্যালাইনমেন্ট ঠিক করতে পারেন। অ্যালাইনমেন্ট কীভাবে ঠিক করবেন, সিম্পলি আপনি এই সব কটাকে সিলেক্ট করবেন, আপনি সেন্টার অ্যালাইন করে দিবেন। এই পাশের এই কটাকে সিলেক্ট করবেন, সেন্টার করে দিবেন।
এই পাশে সবগুলোকে এইভাবে সিলেক্ট করবেন, এটাকে সেন্টার করে দিতে পারেন বা টপ অ্যালাইন করে দিতে পারেন অথবা বটম করে দিতে পারেন, আপনার খুশি। সেন্টার করে দেন, এটাই বেটার। আবার এটাকে সিলেক্ট করবেন, সেন্টার করে দিবেন, এটাকে সিলেক্ট করবেন, সেন্টার করে দিবেন। একটু অ্যালাইনমেন্টগুলো অ্যারেঞ্জমেন্টগুলো এভাবে করতে হবে, এটাকেও সেন্টার, এটাকেও ধরেও সেন্টার। অ্যান্ড আবার একটা একটা করে ধরে আপনি এখান থেকে ডিস্ট্রিবিউট করে দিবেন, পারফেক্টভাবে ডিস্ট্রিবিউট করতে হবে, কারণ ডিস্ট্রিবিউট ছাড়া অ্যালাইনমেন্টগুলো ঠিক হবে না। অ্যালাইনমেন্ট জিনিসটাই অনেকে বুঝতে পারে না এবং গড়িমসি করে, একটু কষ্ট করে করেন। এত কষ্ট করে যখন ডিজাইন করতে পেরেছি, অ্যালাইনমেন্টগুলো একটু ঠিকঠাকভাবে করতে পারলে আই হোপ বেটার রেজাল্ট আসবে। সো আমার ফাইনালি কিন্তু অ্যালাইনমেন্ট ঠিকঠাক হয়ে গেল। এখন আমি চাইলে সম্পূর্ণ জিনিসগুলোকে গ্রুপ করতে পারি। এটাকে আরেকটু নিচে নিয়ে আসি। ওকে, অ্যান্ড সবগুলোকে সিলেক্ট করলাম, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, অ্যান্ড এখানে সেন্টার অ্যালাইন করে দিলাম আমি। সো পারফেক্টভাবে আমাদের কিন্তু একটা আইকন শিট জেনারেট হয়ে গেল, সিম্পল। আপনি এখানে নিচেও কিছু লেখা লিখে দিতে পারেন, চাইলে দিতে পারেন, না চাইলে দরকার নেই। অ্যান্ড দেন এই একই জিনিস আপনি আরেকটা ভেরিয়েশন করবেন, আরেকটা আর্টবোর্ড আপনি ক্রিয়েট করতে পারেন। আর্টবোর্ড অপশন থেকে আমরা যাই এখান থেকে আর্টবোর্ড টুল, অ্যান্ড এখান থেকে আমি প্লাসে ক্লিক করলে আরেকটা আর্টবোর্ড ক্রিয়েট হলো। সো দেন আমি এটাকে নিচে নিয়ে আসি, জাস্ট আমার উপরে নিচে কাজ করতে বেটার হয়। অ্যান্ড এখানে আমরা সেম এই জিনিসটাকে আরেকটা কপি করব। আমি কপি করে এখানে নিয়ে আসলাম। এই আর্টবোর্ডের ভেতরেও এটাকে আমি সেন্টার অ্যালাইনমেন্ট করে দিই। ওকে, ঠিক মাঝখানে থাকলো। এবার এগুলোকে গ্রুপ হয়ে আছে, আমি সিলেক্ট করে আনগ্রুপ করে দিলাম। এবার আমি ভেরিয়েশনটা কীভাবে করব? ভেরিয়েশনটা আমরা চাইলে এক ক্লিকেই সবগুলো করতে পারি, অথবা আমরা চাইলে একটা একটা করে করতে পারি। সাপোজ আমি এটাকে সিলেক্ট করলাম, করার পরে আমার এখান থেকে যে শেপ বিল্ডার টুল আছে, শেপ বিল্ডার টুল নিলাম। আমি এই যে শেপ বিল্ডার টুল দিয়ে আমার যে ফাঁকা জায়গাটুকু আছে, এটাকে আমি একটা শেপে কনভার্ট করতে চাই। সেখান থেকে আমি সোয়াসটা অন করে রাখলাম। সো আমি এখানে যদি ক্লিক করি, দেখেন আমার এটা পুরোটা ব্ল্যাক হয়ে গেল। অ্যান্ড একইভাবে এখানে ক্লিক করলে এটাও ব্ল্যাক হলো। আর আমার যে ব্ল্যাক বর্ডারগুলো ছিল, এগুলোকে আমি এবার হোয়াইট করব বা ডিলিট করে দিব। সেই কারণে অল্টার প্রেস করে এই লাইনগুলোতে ক্লিক করলে আমার কিন্তু এটা হোয়াইট হয়ে যাবে। সো এই যে জাস্ট অল্টার প্রেস করে আমি ক্লিক করলাম এই লাইনগুলো। ওকে, ফাইনালি আমার এইটা একটা ভেরিয়েশন ক্রিয়েট হয়ে গেল। দেন একইভাবে এখানে আমরা ভেরিয়েশন করব। সিম্পলি এটাকেও সিলেক্ট করব, শেপ বিল্ডার টুল দিয়ে আমি এখানে এটাকে শেপ করে দিব। অ্যান্ড এটা যেহেতু ফাঁকাই থাকবে, অ্যান্ড এটাকে আমরা আউটলাইনটাকে জাস্ট যেটা করতে পারি, এটাকে কিন্তু চাইলে আমরা নিচে মিলিয়ে দিয়ে তারপরে আমরা এই অংশটুকুকে এটা কালারাইজ করে ফেলতে পারি। সো আমি এখান থেকে জাস্ট ডিরেক্ট সিলেকশন টুল নিলাম, নেওয়ার পরে এই অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করলাম, অ্যান্ড এই অ্যাঙ্কর পয়েন্ট ধরে আমি যদি আমার ডাউন অ্যারো প্রেস করি, এটা একদম নিচেরটার সাথে লেগে গেল। অর্থাৎ শিফট ধরে ডাউন অ্যারো প্রেস করলাম, এটা নিচেরটার সাথে লেগে গেছে। এবার জাস্ট সিম্পলি আমি এটাকেও সিলেক্ট করব, করে আমার শেপ বিল্ডার টুল দিয়ে এটাকে আমি কালার করে দিলাম, মানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, সম্পূর্ণ ব্ল্যাক। আর অল্টার প্রেস করে আমার যে লাইনগুলো আছে, লাইনটাকে আমি হোয়াইট করে দিব। ওকে, ফাইনালি এইটা আমার ফাইল ভেরিয়েশন হয়ে গেল। দেন এটাকে আমি ভেরিয়েশন করব, এটাকেও সিলেক্ট করলাম, করার পরে আমার হোয়াইট এরিয়াগুলোকে আমি জাস্ট ব্ল্যাক করে দিব অ্যান্ড শেপে কনভার্ট করব। শেপ বিল্ডার টুল দিয়ে প্লাস করে দিলাম, প্লাস 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 প্লাস। অ্যান্ড আমার কাজ হচ্ছে জাস্ট লাইনগুলো অল্টার প্রেস করে ধরে লাইনগুলো ডিলিট করে দেওয়া। ওকে, লাইনগুলো আমি ডিলিট করে দিলাম, অ্যান্ড দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ভেরিয়েশন। দেন এখানে আমি আবার আসলাম, এটাকে সিলেক্ট করলাম, করার পরে এখানেও সেম একই পদ্ধতি অ্যাপ্লাই করব। সবগুলোতে একই পদ্ধতি আপনাকে অ্যাপ্লাই করতে হবে। এখানেও আমি সবগুলা ব্ল্যাক করে দিলাম। আমার আউটলাইন যেগুলো আছে, শুধুমাত্র এই লাইনগুলো, এইগুলোকে আমি ডিলিট করে দিব। ওকে, ফাইনালি আমার এটাও কমপ্লিট হয়ে গিয়েছে। আমি যদি জুম আউট করি, আপনি পার্থক্যটা খুব সহজেই বুঝতে পারবেন যে এই আইকনগুলোর ভেতরে আসলে ভেরিয়েশনটা কী হচ্ছে। অ্যান্ড একই আইকন কিন্তু আপনি ডিফল্টভাবে দুইবার দিতে পারলেন। সো আইকনগুলোর আমরা স্ট্রোকগুলো আরেকটু বেশি করলেই মনে হয় বেটার হতো, বাট যেহেতু করে ফেলছি কিছু করার নাই। অ্যান্ড একইভাবে আমরা এখানে সিলেক্ট করলাম, শেপ বিল্ডার টুল দিয়ে এটাকে কালার করে দিলাম, অর্থাৎ সব কালার হয়ে যাবে, ভেতরে কোনো ফাঁকা কিছুই থাকবে না। অ্যান্ড অল্টার প্রেস করে আমরা লাইনগুলো জাস্ট আউট করে দিব। অ্যান্ড ওকে, আমার এটাও শেষ। এটা খুব দ্রুত হয়ে গেল। আবার এটাকে সিলেক্ট করবো, এগুলো দ্রুতই হয়ে যাবে, তেমন কোনো কাজ নেই। জাস্ট এখানে ক্লিক করলাম, অ্যান্ড লাইনগুলো অল্টার প্রেস করে
আমরা ডিলিট করে দিব। যারা নতুন দেখছেন আপনারা এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন এবং ডিজাইন শেখার ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবেন, সেটা হচ্ছে প্র্যাকটিস করতে হবে, শুধুমাত্র দেখলেই হবে না। আপনি যদি দেখেন আর শুধুমাত্র দিন গণেন যে আমার তো এইভাবে দেখলেই এবং আমার যদি এইভাবে দিন যায় তাহলে আমি 3 মাস পরে ডিজাইনার হয়ে যাব এবং আমার অ্যাডোবি থেকে, শাটারস্টক থেকে, ফ্রিপিক থেকে অনেক আয় আসতে থাকবে। সো এই চিন্তা যদি শুধুমাত্র করেন ইনকাম কিন্তু আসবে না। সো আপনাকে ডিজাইন প্রচুর পরিমাণে দেখতে হবে এবং কাজ করতে হবে। সো আমরা আবার এটাকে সিলেক্ট করলাম, এখানে আমরা দিয়ে দিলাম অ্যান্ড আউটলাইনগুলো আমি জাস্ট ডিলিট করে দিব এইভাবে। ওকে, ফাইনালি কমপ্লিট, এটাও কমপ্লিট হয়ে গেল। অ্যান্ড নেক্সট ওয়ান হচ্ছে এইটা, আমরা সিলেকশন টুল নিলাম, শেপ বিল্ডার টুল দিয়ে এটা আমরা প্লাস করে দিব। অল্টার প্রেস করে লাইনগুলো আমি ডিলিট করে দিলাম। ওকে, দেন আমরা এখানে আসি, এটাকে সিলেক্ট করি, শেপ বিল্ডার টুল প্লাস প্লাস। আচ্ছা, এইটা প্লাস হবে না কারণ এখানে এটা লাইনের সাথে লাগানো নেই। সো আমরা এটা লাইনটাকে লাগাই দিব যেন এটাকে আমরা ব্ল্যাক করতে পারি। সো আমি এই জায়গায় ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে ধরে জাস্ট এই অ্যাঙ্কর পয়েন্টে একটা ক্লিক করলাম, শিফট ধরে এই অ্যাঙ্কর পয়েন্টে, অ্যান্ড আমার শিফট ধরে আমি যদি ডাউন অ্যারো প্রেস করি এটা নিচের দিকে আসতে থাকবে। সো ওকে, এটা এখানে আসলো। দেন আমরা এটা এই মাথাটাও এদিকে লাগিয়ে দিব সেম একইভাবে। এই পয়েন্টটাকে আমরা সিলেক্ট করব, সিলেক্ট করলাম শিফট ধরে অ্যান্ড রাইট অ্যারো শিফট ধরে প্রেস করে এটাকেও আমরা বাড়তি অংশটা লাগিয়ে দিলাম। অ্যান্ড এখন আমার কাজ হচ্ছে আবার আমরা সিলেকশন টুল দিয়ে সম্পূর্ণ এই শেপটাকে সিলেক্ট করে শেপ বিল্ডার টুল নিব, এটাকে প্লাস করে দিলাম, এটাও প্লাস হবে। প্রত্যেকটা জায়গা যেগুলো আমার দরকার এটাকে আমি ডিলিট করে দিব, এই আউটলাইনটা লাগবে না। সো এটা প্লাসই থাকবে, এটা আউটলাইনটা আমার থাকবে না, এই আউটলাইনটা আমার জাস্ট করে দিলাম। আচ্ছা, এখানে একটা প্রবলেম হয়ে গিয়েছে, সেটা হচ্ছে এই জায়গায় আমরা একটা জিনিস করি নাই, একটু ব্যাকে আসলাম, এটাকে প্লাস করে দেওয়ার কথা ছিল বাট দিই নাই তখন, এখন হয়ে গেছে। অ্যান্ড এটাকে আমরা ব্যাস ফিনিশ করে দিলাম, এটাও ডিলিট। শেপের ব্যবহার, শেপ বিল্ডারের ব্যবহারে এক্সপার্ট হতে হবে। যত বেশি এক্সপার্ট হবেন তত কাজে আপনার ততই সৃজনশীলতা আসবে, যত সৃজনশীলতা বাড়াতে পারবেন তত আপনার কাজ গ্রহণযোগ্য হবে, আপনি ভালো রেজাল্ট মার্কেট থেকে পাবেন, মার্কেটের আউটসাইড থেকে পাবেন, সব জায়গা থেকে পাবেন, টেনশনের কোনো কারণ নেই। সো আমরা এগুলোকেও একই পদ্ধতিতে করে দিচ্ছি। আমি সম্পূর্ণ ডিজাইন প্রসেসটা আজকে শেষ করতে চাই, ক্লাসটা যদি অনেক লম্বা হয়ে গিয়েছে এর জন্য আমি ক্ষমা প্রার্থী, বাট আমার কাছে মনে হচ্ছে যে এই জিনিসটা আমি আজকে কভার করে ফেলি। অ্যান্ড নেক্সট ওয়ান যে ভিডিওগুলো আসবে অ্যাডভান্স আমরা টেমপ্লেট ডিজাইন করব এবং আরও অনেক অনেক বিষয়ের উপরে কাজ আসবে। সো মার্কেটে টিকে থাকতে গেলে অ্যাডভান্স ডিজাইনের কোনো বিকল্প বর্তমানে নাই, কারণ এখন মার্কেট পুরোটাই এআই আসার ফলে খুব সহজে এআই দারুণ দারুণ ডিজাইন করে দিচ্ছে। সো আপনিও যদি এআইয়ের সাথে পাল্লা দিতে চান এবং এআইকে যদি এখনও আপনি ভালোভাবে ইউজ করতে না পারেন, এআইয়ের সহযোগিতা নিয়ে এই ধরনের ডিজাইন ক্রিয়েট করা, ম্যানুয়ালি কাজ করা, সো এটা না পারলে কিন্তু কোয়ালিটিটা ইনশিওর করতে পারবেন না। ঠিক আছে, দ্রুত আপনার আইডিয়া জেনারেট করা, কনসেপ্ট ক্লিয়ার করার জন্য এআই বেশ ভালো কাজ করবে। সো আপনি এখান থেকে কনসেপ্ট নেবেন এবং সেটাকে ট্রেস করে আপনি ডিজাইন করবেন। আগে এই ডিজাইনগুলো মূলত ম্যানুয়ালি আগে খাতায় স্কেচ করা হতো অ্যান্ড দেন তারপরে কিন্তু এইগুলো আবার ট্রেস করা হতো, মানে এইভাবে পেন টুল দিয়ে শেপ দিয়ে প্রত্যেকটা আইকনের স্ট্রাকচার ডিজাইন করে তারপরে ক্রিয়েট করা হতো। সো এখন আমরা কিন্তু যে কাজটা করতে হচ্ছে আমাদের মোটামুটি বলা যায় যে স্কেচের কাজটা এআই দিয়ে আমরা করিয়ে ফেলতে পারছি। ঠিক আছে, আর এখানে এখন আমাদের একটা জিনিস দেখার আছে, এই যে ব্ল্যাক এরিয়াগুলো, এই ব্ল্যাক কালারটাকে আমরা সিঙ্গেল ব্ল্যাক করতে হবে। যেমন দেখেন এখানে একটা এক ধরনের ব্ল্যাক কালার, এখানে এক ধরনের ব্ল্যাক মনে হচ্ছে। সো আমরা সবগুলো ব্ল্যাককে একই কালার করার জন্য জাস্ট এখান থেকে ম্যাজিক ওয়ান টুল নিব, এই ব্ল্যাকে ক্লিক করলে সবগুলো ব্ল্যাক সিলেক্ট হলো অ্যান্ড আই ড্রপার টুল দিয়ে আমি যে কোনো একটা ব্ল্যাকের উপরে ক্লিক করব, তাহলে আমার সবগুলো ব্ল্যাক কালার কিন্তু সেম ব্ল্যাক হয়ে যাবে অ্যান্ড এখানেও সবগুলো ব্ল্যাক সেম। আর এখানে আমার যে 12 প্রিমিয়াম আউটলাইন আইকনস দেখতে পাচ্ছি, এগুলো আসলে আউটলাইন আইকন না, এগুলো হচ্ছে ফিল আইকন মনে হচ্ছে। সো আমি সেইটা দিতে পারি। আবার যদি আপনি না বুঝেন যে এই আইকনগুলোকে কোন ক্যাটাগরির আইকন বলা হয়, ঠিক আছে, সো আপনি তাহলে কী করবেন, এইগুলোর স্ক্রিনশট নিতে পারেন। হ্যাঁ, স্ক্রিনশট নেবেন বা ইমেজগুলোকে আপনি সেভ করতে পারেন জেপিজি ফরম্যাটে। সো আমি একটা স্ক্রিনশট নিচ্ছি, স্ক্রিনশট নিলাম, নেওয়ার পরে আমি এটাকে কপি করলাম অ্যান্ড আমি এখন যদি চ্যাট জিপিটির কাছে যাই বা এআই কাছে হেল্প নেই যে এই আইকনগুলো
নাম কি? আচ্ছা, এখানে আমি সরাসরি আমাকে নাম বলছে। আমি চাচ্ছি স্টাইলের নাম কি? সো এখানে দেখা যাচ্ছে এগুলো দিচ্ছে হচ্ছে সলিড স্টাইল আইকনস। সো আমরা যেটা করব যে আমরা আমাদের Adobe Illustrator এ এখানে আউটলাইন 12 প্রিমিয়াম আউটলাইন আইকনসের জায়গায় 12 প্রিমিয়াম সলিড আইকনস লিখব। সো লেখার জন্য আমি ফার্স্ট অফ অল আমার যে এখানে টেক্সটগুলো আছে এই টেক্সটটাকে ডিলিট করে দিব অ্যান্ড আমার এখানে এডিটেবল কিছু টেক্সট আমরা রাখছিলাম, এটাকে আমি জাস্ট এখানে নিয়ে আসি অ্যান্ড নিয়ে আসার পরে আমি এখানে টাইপ করে দিব টেক্সট দিয়ে। আমি জাস্ট এখানে লিখব হচ্ছে সলিড, সরি স্মল লেটার আসতেছে, সলিড আইকনস। ওকে লিখে দিলাম অ্যান্ড আমাকে এইটাকে আবার আউটলাইন করে ফেলতে হবে। মাউসের রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন্সে ক্লিক করলাম অ্যান্ড এটাকে আমরা ইউনিট করে দিব, সিঙ্গেল শেপে কনভার্ট হয়ে গেল। এবং কালারটা কী করব, জাস্ট আইড ওভার টুল দিয়ে আমাদের এই কালারটাকে সিলেক্ট করে দিব। তো সবগুলোতে একই কালার ম্যাচ হয়ে গেল। অ্যান্ড ফাইনালি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এটাকে আমরা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিব। গ্রুপ করার আগে আরেকটা কাজ করি, এটাকে সেন্টার অ্যালাইন করি, হয়তো সেন্টার ছিল না। অ্যান্ড সবগুলোকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, সেন্টার অ্যালাইনমেন্ট করে আমার আর্টবোর্ডে ঠিক মাঝখানে নিলাম। সো এই যে আপনারা আমাদের আজকে স্ক্রিনে আইকনগুলো দেখতে পাচ্ছেন, দুই ধরনের ক্রিয়েটিভ আইকন সেট। আপনি একটা আইকন সেট ক্রিয়েট করেছেন অ্যান্ড সেখান থেকে আপনি ভেরিয়েশন তৈরি করেছেন। এখন কিন্তু আপনি চাইলেই এই আইকন সেটগুলো মার্কেটে আপনি আপলোড করতে পারেন। সো মার্কেটে এই আইকন সেটটা আপলোড করতে গেলে আপনাকে দুইটা আলাদা আর্টবোর্ড নিতে হবে। যেমন এই আর্টবোর্ডটা আপনি আলাদা একটা আর্টবোর্ডে নেবেন, এটা আলাদা থাকবে। সো আমরা এখানে একটা কাজ করি, ফাইলে যাই, নিউ অপশনে যাই, দেন এখান থেকে আমি সরাসরি চলে যাই একটা 4000 বাই 2000 পিক্সেলের আমি আর্টবোর্ড নিচ্ছি। অ্যান্ড এই আর্টবোর্ডের ভেতরে আমি আমার যে সলিড কালার যে আইকনগুলো আছে আমি এটাকে নিলাম, কন্ট্রোল এক্স দিয়ে কাট করে এখানে পেস্ট করে ফেললাম অ্যান্ড আমরা এটাকে সেন্টার অ্যালাইনমেন্ট করে ফেললাম। এবার আমি এটাকে সেভ করব, ফাইল অপশনে যাব, সেভ অ্যাসে যাব, মার্কেটে আপলোড করার যে স্ট্যান্ডার্ড সেই অনুযায়ী সেভ করব। সো আমি আইকনের ভেতরে জাস্ট আমি এখানে সেভ করে ফেলি যে সলিড আইকনস অ্যান্ড আমরা এটাকে ইপিএস হিসেবে সেভ করব। ইপিএস সেভ অপশনে ক্লিক করলাম, এখান থেকে আমরা ইপিএস 10 ক্লিক করে সেভ করে দিব। ঠিক একইভাবে এইটাকেও আমরা সেভ করব, এই আর্টবোর্ডটাকে ডিলিট করে দিব, আর্টবোর্ডের দরকার নেই, জাস্ট এই আর্টবোর্ডটাকে সিলেক্ট করে ডিলিট। অ্যান্ড আমরা চাইলে এটার পিছনে কিন্তু একটা রেক্ট্যাঙ্গল শেপ রাখতে পারতাম, বাট আমি রাখি নাই। আমার কাছে মনে হলো যে আমরা যদি রেক্ট্যাঙ্গল শেপ পেছনে রাখি তাহলে আমরা এটাকে পিএনজি হিসেবে দেখাবে না, আর যদি আমি এটার পেছনে ব্যাকগ্রাউন্ড রাখি তাহলে এটা কিন্তু পিএনজি হিসেবে মানে দেখাবে না। যদি আর্টবোর্ডের পেছনে ব্যাকগ্রাউন্ড থাকে তাহলে এটাকে জেপিজি হিসেবে শো করবে। সো আমরা এটাকেও সেভ করব। আমি আর্টবোর্ডের পেছনে কিছুই দেই নাই, জাস্ট সেভে যাব, ফাইলে যেয়ে সেভ অ্যাজ, অ্যান্ড এখান থেকেও আমরা এখান থেকে জাস্ট ইপিএস অ্যান্ড আমরা ফাইলের নামটা দিই সলিড আইকনস আছে, আমি এখান থেকে আউটলাইন আইকনস দিয়ে দিব। আমার এইগুলো হচ্ছে আউটলাইন্স। সো আউটলাইন আইকন লিখে আমি এটাকে ইপিএসে সেভ করব। আবার এখান থেকে আমি ইপিএস 10 অ্যান্ড ওকে করে দিলাম। ফাইনালি আমার কিন্তু ফাইলগুলো সেভ হয়ে গেল এবং মার্কেট প্লেসে আপলোডের জন্য এগুলো এখন বর্তমানে রেডি, অর্থাৎ আমি রেডি টু আপলোড করে ফেলতে পারবো মাইক্রোস্টকে কোনো ধরনের ঝামেলা ছাড়াই। কন্ট্রোল ওয়াই প্রেস করে আপনি খুব সহজেই কোয়ালিটিগুলো চেক করতে পারেন, সবগুলোর আউটলাইন আপনার ক্লিয়ার আছে কিনা আপনি খুব সহজেই বুঝতে পারেন, কোনো ইস্যু এগুলো ধরবে না। অ্যান্ড এই ধরনের আইকন কিন্তু মার্কেটে অলরেডি অনেক আপলোড হয়ে গিয়েছে, তারপরেও আপনার এই আইকনগুলো সিমিলার কন্টেন্ট হিসেবে আসবে না। ঠিক আছে, এটার অনেক কারণ আছে কেন আসবে না, সেগুলোর অনেক ইস্যু আছে, কারণ এগুলো খুব রেগুলার ব্যবহার হয় এবং আপনি যদি সার্চ করেন একই ধরনের আইকন দেখবেন অনেক মানুষ ব্যবহার করছে, অনেক মানুষ আপলোড করেছে। সো সেটা নিয়ে কোনো টেনশন নাই, আপনার ম্যানুয়াল এই ডিজাইনগুলো 100% অ্যাপ্রুভ হবে এবং অ্যাপ্রুভ হওয়ার পরে আমি আপনাদেরকে অবশ্যই স্ক্রিনশট দিব। আর একটা সিক্রেট ব্যাপার বলে রাখি, ম্যানুয়াল ডিজাইন কিন্তু 1 থেকে 2 দিনের মধ্যেই অ্যাপ্রুভ হয়ে যায়, যেটা আমাদের এআই যে ডিজাইনগুলো দেয় অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেক সময় লেগে যায়, অনেকের 8 দিন 7 দিন 15 দিন পর্যন্ত লেগে যায় অনেক সময় তাড়াতাড়ি অ্যাপ্রুভ করে, বাট ম্যানুয়াল ডিজাইনগুলো খুব দ্রুত সময়ের মধ্যে অ্যাপ্রুভ হয়, কারণ এখানে কোয়ালিটি ইস্যু থাকে না, সিমিলার কন্টেন্টগুলো ধরে না। সো ফাইনালি আমাদের আজকের এই লম্বা ক্লাসটা শেষ হলো। যারা শেষ পর্যন্ত ক্লাস দেখেছেন আমি আপনাদেরকে অনুরোধ করব আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনারা লাস্ট পর্যন্ত ক্লাস দেখেছেন। আপনাদের এই কমেন্ট আমি যদি দেখতে পাই আমার অনেক ভালো লাগবে, কারণ এই 1 ঘন্টা ধরে আমি যে পরিশ্রমটা করেছি এটার জন্য কারা উপকৃত হয়েছেন এটা দেখলে আমার মধ্যে স্যাটিসফ্যাকশন কাজ করবে। আমি নতুন উদ্যমে আরও ভালো কাজের আমি টিউটোরিয়াল নিয়ে আসতে পারবো, যেগুলোর মাধ্যমে আপনি ফ্রিতেই
পেইড কোর্সের মতো শিখতে পারবেন এবং মাইক্রোস্টকে যদি আপনি ক্যারিয়ার করতে চান আপনি সেটা পারবেন। তবে মাইক্রোস্টকে ক্যারিয়ার করতে গেলে অবশ্যই ধৈর্য নিয়ে কাজ করতে হবে, শিখতে হবে এবং শিখতে আপনাকে ধীরে ধীরে আগাতে হবে। সো আর কথা বাড়াতে চাই না, আজকের সম্পূর্ণ ক্লাসটি আমি এখানে শেষ করলাম। আপনাদের কারো যদি কোনো বিষয়ে মতামত থাকে, কোনো প্রশ্ন থাকে এবং কিছু জানার থাকে, আপনারা কমেন্ট বক্সে লিখে ফেলতে পারেন। আর আমাদের যে হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, টেলিগ্রাম চ্যানেল আছে, সবগুলোর লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে এবং কমেন্ট বক্সেও দেওয়া থাকবে। আপনারা আমাদের এই গ্রুপগুলোতে জয়েন করতে পারেন। আমরা যখনই আমাদের কোনো লেটেস্ট কোনো আপডেট আসবে এবং সবার আগে ভিডিওর যে কোনো আপডেট পাওয়ার জন্য আপনারা এই চ্যানেলগুলোতে জয়েন করে রাখতে পারেন, যেন সবার আগে আপনি আমাদের সাথে কানেক্টেড হতে পারেন। সো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।